হ্যাঁ জুবাইর ভাই, আপনি স্ক্রিন। আচ্ছা ভাই, আজকে আপনাদের ক্লাস সম্ভবত কত নম্বর ক্লাস চলে? আচ্ছা, আমাদের এখানে গ্রাফিক্স ডিজাইনার ভাইরা কোথায় গেছে? ডিজাইনার ভাইদের এখনো দেখা নাই। দেখেন, ক্যানভা নামে একটা ওয়েবসাইট আছে, ঠিক আছে, canva.com। আমাদের মাঝে মধ্যে বিভিন্ন রকমের টেমপ্লেট, তারপর আপনার লোগো, ব্যানার, কার্ড, এগুলো দরকার হবে, ঠিক আছে। এগুলো ক্রিয়েট করবে কীভাবে? আমরা তো প্রফেশনাল কেউ আমাদের মধ্যে গ্রাফিক্স ডিজাইনার না। যদি কেউ থাকেন সেটা আলাদা ব্যাপার। এখন আমাদের তো ওইগুলো লাগবে, ঠিক আছে। কীভাবে লোগো ডিজাইন করতে হয়, কীভাবে আপনার কভার ফটো ডিজাইন করতে হয়, তারপর আপনার কভার ফটো, ব্যানার, এগুলো ক্রিয়েট করার জন্য কি আপনাদের একটা রেডিমেড ওয়েবসাইট দেওয়া আছে, ঠিক আছে। ওই ওয়েবসাইট থেকে আমরা এগুলো ক্রিয়েট করতে পারবো। সব কিছুই মনে করেন রেডিমেড করাই আছে, আমরা জাস্ট আর কি নিজের একটু ক্রিয়েটিভিটি স্কিল খাটানোর পর এখান থেকে ক্রিয়েট করবো, ঠিক আছে। এখন canva.com নামে একটা ওয়েবসাইট আছে, আমি এখন দেখাচ্ছি আপনাদের। হ্যাঁ, ক্যানভা নামে একটা ওয়েবসাইট আছে, ঠিক আছে। যে গুগলে সরাসরি নিউ ট্যাব নেবেন, নিউ ট্যাব নেওয়ার পরে ক্যানভা লিখবেন, CANVA, canva.com লিখে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পর ঠিক এরকম একটা পেজ ওপেন হবে, ঠিক আছে। এরকম একটা ইন্টারফেস আসবে, তখন আপনারা কী করবেন? সাইন আপ করবেন। সাইন আপ উইথ গুগল করবেন, ঠিক আছে। আমার এখানে সাইন আপ করা আছে, সেজন্য কী করবো? আমি লগ ইন করবো। লগ ইন উইথ গুগল। কেউ ফেসবুক উইথ করবেন না, ঠিক আছে। কী করবো? এখানে আমরা সাইন আপ করবো, ঠিক আছে। আমার এখানে সাইন আপ করা আছে, সেজন্য কী করবো? আমি লগ ইন করবো। দেন এখানে দেখেন, এখানে কি লেখা আছে? ডিজাইন এনিথিং। আমরা এখানে যে কোনো কিছু ডিজাইন করতে পারি, ঠিক আছে। যে কোনো কিছু এখানে ডিজাইন করার জন্য কোনো বাধ্যবাধকতার নিয়ম কিংবা রুলস কোনো কিছুই নাই। এটা একটা রেডিমেড ওয়েবসাইট। দেখেন ডান পাশে লেখা আছে ক্রিয়েট এ ডিজাইন, আমরা এখানে ক্লিক করব, ঠিক আছে। দেন এখানে লেখা আছে কাস্টম ডাইমেনশন, আমরা এখানে ক্লিক করব। এইখানে দেখেন মাপ চাইতেছে, ঠিক আছে। আমি কতটুকু সাইজ নেব, ওয়াইড আর হাইট। আর দেখেন ডান পাশে লেখা আছে পিএক্স হচ্ছে পিক্সেল, আইএন হচ্ছে ইঞ্চি, এমএম হচ্ছে মিলিমিটার, আর সিএম হচ্ছে সেন্টিমিটার, ঠিক আছে। আমরা যখন কোনো কাজ করবো, কোনো ডিজাইন করবো, সব কী করবো? পিক্সেল ফরম্যাটে নিয়ে কাজ করবো, ঠিক আছে। এখানে আমার ওয়াইট, এখানে হচ্ছে হাইট। একটা মাপ আছে, মাপ দেওয়ার পর ক্রিয়েট নিউ ডিজাইন করবো, ক্রিয়েট নিউ ডিজাইন, ঠিক আছে। বাট ক্রিয়েট নিউ ডিজাইন করার আগে ফার্স্ট অফ অল কী করতে হবে? আমাদের এখানে সাইন আপ করতে হবে। আমি আপনাদের এই ওয়েবসাইটটার লিঙ্ক দিয়ে দিতেছি চ্যাট বক্স আপনারা ফার্স্ট অফ অল এখানে সবাই সাইন আপ করবেন। এখন ফার্স্টে সাইন আপ করবেন, ঠিক আছে। সাইন আপ শুরু করেন। যদি কারো কোনো প্রবলেম হয় সাইন আপ করতে, সেক্ষেত্রে আপনারা স্ক্রিন শেয়ার দিবেন। সবাই সাইন আপ করেন। দেখেন আপনাদের চ্যাট বক্সে আমি canva.com আর কি ক্যানভার ওয়েবসাইট দিয়েছি। সরাসরি যদি নাও এখানে আসেন, গুগলে সরাসরি সার্চ ইঞ্জিনে নিউ ট্যাব নিয়ে canva.com লিখে সার্চ দিবেন। সাইন আপ করেন। যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে স্ক্রিন শেয়ার দিবেন, ঠিক আছে। এখানে তো আপনি ইউজিং ক্যানভা ফর এটাকে স্টুডেন্ট বা পার্সোনাল এগুলো কিছু দেওয়া লাগবে? এইখান থেকে যে কোনো একটা দিলেই হবে। এখানে আপনার দেখতে আসবেন আপনি কি, ঠিক আছে। জাস্ট আপনার ফর্মালিটি সাইন আপ। ফেসবুকে কি সাইন আপ করার সময় কি প্রথমে কি করা লাগবে? আপনার ইউজার নাম, তারপর আপনার ফার্স্ট নেম লাস্ট নেম, নাম, হ্যাঁ ফার্স্ট নামের ভিতর ফার্স্ট নেম লাস্ট নেম, আপনার ফোন নাম্বার কিংবা জিমেল অ্যাকাউন্ট, আর হচ্ছে পাসওয়ার্ড, এই তো দেওয়া লাগে নাকি? আর তো কিছু চায় না সাইন আপ ফর্মে। তারপরে ভিতরে ঢোকার পর আপনার প্রোফাইল ফটো, কভার ফটো, তারপর অ্যাড ফ্রেন্ড, তারপর সব ডিটেলস। তারপরে কি অ্যাকাউন্ট কমপ্লিট করার পর ভিতরে যাওয়ার পর আপনি বায়ো সাজান, আপনি কোন কলেজে ইউনিভার্সিটিতে লেখাপড়া করছেন, এগুলো আস্তে আস্তে সব সাজান, ঠিক ওইরকমই। না না, আমরা 30 ডেজে ক্লিক করবো না, জাস্ট এমডি শাহাদত হোসেন এখন কি করে? হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এই যে স্যার বলা যাবে না, ভাই বলতে হবে, ঠিক আছে। স্যার নট অ্যাকসেপ্টেবল, স্যার বলাই যাবে না। স্যার বলবেন যখন স্যাররা ভিজিট আসে, তখন আমি বলবো স্যাররা ভিজিট আসছে, ঠিক আছে। তখন তাদের স্যার বলেন। বাট স্যার তো স্যারই।
হ্যাঁ কিছু করার নাই, ঠিক আছে স্যার, বলার কোনো দরকার নাই। আমি বলছি প্রথম দিনই বলেছি আমি আপনাদের সঙ্গে ফ্রিলি কথা বলবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা সো ঠিক ফ্রি আছে। মাইন্ডে কথা বলতে হবে। স্যার বলে বললে পরে একটা ডিস্টেন্স থেকে যাবে, ঠিক আছে? স্যার বলার কোনো আচ্ছা। দরকার নাই। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ভাই, যেখানে ছিলাম ঠিক আছে, আপনি ওইখানে যে ফর্মালিটি পূরণ করার জন্য দিয়ে দেন, ওইখানে কোনো ইয়া না, ব্যাপার না, ঠিক আছে? স্টুডেন্ট পার্সোনাল দিয়ে দেন, কোনো ব্যাপার না। উপরে দেখবেন আপনার যখন 30 ডেজ ট্রায়াল যাবে, উপরে ডান পাশে দেখবেন ক্রস চিহ্ন দেওয়া আছে, ওর উপর দেখবেন নিচে ছোট করে লেখা আছে মেবি লেটার লেখা আছে। জি জি, আমি ওটা হ্যাঁ, ক্লিক করে হ্যাঁ। রেখেছি, মেবি লেটার। হ্যাঁ মেবি লেটারের পরে কি আসছে, আপনার লোগো, ব্যানার, ইনস্টাগ্রাম এগুলো লেখা আসছে না? যে কোনো একটার উপর ক্লিক করে দেন, ক্লিক করে দেওয়ার পর ডাইরেক্ট সরাসরি হোম পেজে আসবেন, ঠিক আছে? যে কোনো একটার উপর না? হ্যাঁ যে কোনো একটার উপর ক্লিক করে দেন এখান থেকে। জি জি, চলে আসছে। আসছে লোগো কিংবা ব্যানার, যেখানে ক্লিক করেন না কেন, ক্লিক করার পর সরাসরি এরকম একটা পেজ আসবে। যাই হোক, আমি তো মাপ উল্টা পাল্টা নিচ্ছি, এই কারণে এরকম আসছে। এরকম একটা জি, জি, ইন্টারফেস আমারটা আসবে, ঠিক এইভাবে আছে? আমারটা এরকমই আসছে। আসার পরে দেখেন উপরে দেখেন বাম পাশে হোম লেখা আছে, হোমে ক্লিক করেন। হোম দেখেন, হোমে ক্লিক করার পর সরাসরি ঠিক এরকম একটা সেম ইন্টারফেস আসবে, ঠিক আছে? জি 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 জি, আসছে। আচ্ছা ঠিক আছে, সবাই এই এই পর্যন্ত। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ সবাই, হ্যাঁ হ্যাঁ যে কোনো একটা দিয়ে দেন, জাস্ট ফর্মালিটি পূরণ করতে হবে, ঠিক আছে? আমি ফর্মালিটি পূরণ করে যে কোনো একটা কিছু দিয়ে দেবো, স্টুডেন্ট, পার্সোনাল, বিজনেস, যে কোনো একটা দিয়ে দিলে হবে, ঠিক আছে? এখন ওইখানে কোনো, হ্যাঁ ওইখানে কোনো বাধ্যবাধকতা নাই যে, হ্যাঁ শুনেন, আপনি পার্সোনাল দিলে কিছু পার্সোনাল ফ্যাসিলিটি পাবেন, স্টুডেন্ট দিলে স্টুডেন্ট রিলেটেড কিছু ফ্যাসিলিটি পাবেন, কিংবা বিজনেস দিলে বিজনেস ফ্যাসিলিটি পাবেন। আমরা কিন্তু সরাসরি এখানে ফ্রি কাজ করতেছি, ঠিক আছে? ফ্রি ওয়েবসাইট। আপনি যেটাই দেন না কেন, সবার জন্য যেই ফরম্যাট থাকবে আপনার জন্য সেম ফরম্যাট থাকবে, স্টুডেন্ট, পার্সোনাল, বিজনেস। তারপরে আসছে প্রাইস ফ্রি ফর 30 ডেজ। হ্যাঁ হ্যাঁ উপরে দেখেন বাম পাশে যে মেবি লেটার লেখা আছে, ক্রস বাটন আছে, ক্রস বাটনের পাশে দেখবেন মেবি লেটার। হ্যাঁ এইখানে ক্লিক করেন, ক্লিক করার পরে আপনি এখানে লোগো, তারপরে এই যে এইগুলো লেখা থাকবে। হ্যাঁ পোস্টার, প্রেজেন্ট, ইনস্টাগ্রাম, ফটো, লোগো এগুলো লেখা থাকবে, এইগুলোর থেকে যে কোনো একটা ক্লিক করে দেন, ঠিক আছে? মারুফ ভাই, হ্যাঁ ভাইয়া, এই যে 30 ডে আসতেছে, মানে ট্রাই ফ্রি 30 ডে, ওটা দিব? হ্যাঁ না ওটা না, তার উপরে দেখেন উপরে লেখা আছে আপনার যে মেবি লেটার, মেবি লেটার ডান ক্লিক। কর্নারে? হ্যাঁ ওই মেবি লেটার লেখা আছে কর্নারে উপরের দিকে। হ্যাঁ, ওটা দিয়েছি। হ্যাঁ তারপর দেখেন কি লেখা আছে, লোগো, ফেসবুক পোস্ট, ইনস্টাগ্রাম, তারপর কি কি যেন লেখা আছে। পপুলার ফর পার্সন ইউজ। হ্যাঁ যে কোনো একটার উপর ক্লিক করে দেন, যে কোনো কিছুর একটা উপরে ক্লিক করে দেন। ঠিক আছে। ক্লিক করার পরে যেরকম একটা ব্ল্যাঙ্ক পেজ আসবে, ঠিক আছে? আসছে সাদা একটা ব্ল্যাঙ্ক পেজ আসবে। আসার পর দেখবেন বাম পাশে, একদম বাম পাশে হোম লেখা আছে, হোমে ক্লিক করবেন। হোমে ক্লিক করার পর সরাসরি এরকম একটা ইন্টারফেস আসবে, হোম, ডিজাইন, এনিথিং, একদম সরাসরি ক্যানভার প্রথমে আর কি হোমে আসলে পরে যেরকম দেখা যাবে, ঠিক আছে? ফুল ইন্টারফেস আসবে এখানে। সাদত ভাই কি অবস্থা আপনার? ক্লাস 4টায় ভাই, গুড মর্নিং। আর যদি 4টায় জয়েন করতে চান, সরি 4টা তো আপনার এমনি জয়েন করতে হবে, এখন যদি ক্লাস করতে চান ক্লাস করেন, আর যদি না করেন দেন গুড নাইট, ঠিক আছে? 4টার সময় আমি আপনাকে গুড মর্নিং দেবো। আচ্ছা আপনাদের সবার কি ক্যানভা সাইন আপ কমপ্লিট? জি, সাইন আপ কমপ্লিট। হ্যাঁ সাইন আপ কমপ্লিট করেছি। হ্যাঁ আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, বলেন। আচ্ছা আমি যে ক্যানভা, এটা হচ্ছে কি আমি এখন আপাতত ট্যাবে বসা, আমি ল্যাপটপে এটা আলাদাভাবে ইয়ে করতেছি। তো এখন দেওয়া আছে এখানে টিচার, স্টুডেন্ট, পার্সোনাল, স্মল বিজনেস, লার্জ কোম্পানি, এটা হচ্ছে নন প্রফিটে। সমস্যা নাই, যে কোনো কিছু একটার উপর ক্লিক করে দিলে হবে। স্মল বিজনেস দিয়ে দেয়। আচ্ছা দেন, স্মল বিজনেস দেন, সমস্যা নাই। এরপর এরপর কি লেখা আসছে? 30 ডেজ ট্রায়াল না? ট্রাই ইট ফ্রি ফর 30 ডেজ। হ্যাঁ উপরে দেখেন বাম পাশে ক্রস বাটন দেওয়া আছে, ক্রস বাটনের নিচে দেখবেন
মেবি লেটার লেখা আছে, মেবি লেটার উপরের দিকে দেখেন। ডান পাশে। হ্যাঁ ডান পাশে। ডান পাশে। আচ্ছা আচ্ছা। ডান পাশে উপরে। হ্যাঁ ডান, মেবি লেটার ইয়েস। হ্যাঁ মেবি লেটার। ওইখানে ক্লিক করেন, ক্লিক করার পর দেখবেন এই যে এরকম কিছু একটা লেখা আসতেছে, পোস্টার, প্রেজেন্টেশন, তারপর আপনার ইনস্টাগ্রাম পোস্ট, লোগো, ভিডিও। ইয়েস ইয়েস। জি। এবার যে কোনো কিছুর উপরে একটা ক্লিক করে দেন। লোগো এই ইনস্টাগ্রাম পোস্ট দিব। আচ্ছা দেন, ক্লিক করেন, ইনস্টাগ্রাম পোস্টের উপর ক্লিক করেন। এই বাবা, কি লোগোর ফরম্যাট। হ্যাঁ ক্লিক করছেন, ক্লিক করার পর দেখবেন একটা সাদা ইন্টারফেস আসছে আর কি এখানে আর্ট করার জন্য, ঠিক আছে। এখন আমাদের এটা দরকার নাই। দেখেন বাম পাশে একদম বাম দিকে দেখবেন, উপর দিকে বাম পাশে হোম লেখা আছে। ও ইয়েস। হ্যাঁ হোমে ক্লিক করেন। হোমে ক্লিক করার পর সম্পূর্ণ ক্যানভা একটা ওয়েবসাইট ইন্টারফেস চলে আসবে। হোম, টেমপ্লেট, ডিসকভার, লার্ন, প্রাইস, আর হেডিং এ থাকবে ডিজাইন এনিথিং। এমজিওয়াই ছিল, এখন এমজিওয়াই অল ইওর ডিজাইন। না অল ইউর ডিজাইন না, রিকমেন্ডেড ফর ইউ, ঠিক আছে। এখানে দেখবেন সরাসরি লেখা আছে ডিজাইন এনিথিং লেখা আছে, দেখছেন। আলাদা। ডিজাইন কোন পাশে, ডান পাশে না বাম পাশে? আপনি আমার স্ক্রিনের দিকে তাকান, দেখেন গুগল মিট আসেন। আচ্ছা। আচ্ছা এটা হচ্ছে কি আপনার ইনস্টাগ্রামে পোস্টে ক্লিক করার পরে যে এরকম আসছে না, দাঁড়ান একটু ওয়েট করেন। হ্যাঁ ডিজাইন এনিথিং উপরে সার্চ করার মতই আছে। Yes. হ্যাঁ এই যে এরকম একটা ইন্টারফেস দেখাবে, ঠিক আছে। আমারটা এই কালার আসে না, আমারটা আসছে হচ্ছে কি কালার, সবুজ কালার আসছে। আসুক সমস্যা নাই, এটা তো আর কি ডিজাইনিং এর ওয়েবসাইট, এটা মনে করেন গিরগিটির মতো কালার পাল্টাইতে থাকে, ঠিক আছে। আচ্ছা। গিরগিটি যেমন রং চেঞ্জ করে, সুযোগ সুবিধা বুঝে এই ক্যানভা, ঠিক আছে, সুযোগ সুবিধা বুঝে রং চেঞ্জ করে। আচ্ছা। আচ্ছা আপনাদের সবাই তো আশা করি সাইন আপ কমপ্লিট হয়ে গেছে। এখন দেখেন আমরা যেহেতু ডিজিটাল মার্কেটার, আমাদের বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করতে গেলে কি পোর্টফোলিও বলেন, তারপরে বিভিন্ন লোগো, ব্যানার, এইগুলো ক্রিয়েট করতে আর কি লাগবে, ঠিক আছে। দেখেন আমি ফাইবার আসি, এই দেখেন। আচ্ছা ইমেল মার্কেটিং একটা গিগ ওপেন করি, দেখেন এই যে এখানে একটা ছবি দেওয়া আছে না, আমার স্ক্রিন দেখা যায়। যদি সাইন আপ করা হয়ে থাকে আপনারা সবাই গুগল মিটে ব্যাক করেন। আপনাদের সবার যদি সাইন আপ করা হয়ে থাকে, ঠিক আছে, সবাই গুগল মিটে ব্যাক করেন। দেখা যাচ্ছে এখনো কাম করে ক্লাস করতেছি এই যে দেখেন আমি যখন সার্চ দিই তখন কি ইমেল মার্কেটিং লিখে সার্চ দিছি, এগুলো তো কালকে দেখাইছিলাম না আপনাদের ক্লাসে, আর কি ফাইবারের উপরে একটু বেসিক আর কি বলছিলাম। হ্যাঁ দেখা হয়েছে। দেখেন এই যে এখানে যে ছবিগুলো দেওয়া আছে, এই যে দেখেন একজন তাকায় রয়েছে চশমা পরা লোক, তারপর এখানে যে ছবিগুলো দেওয়া আছে দেখেন, এই যে ছবি দেওয়া আছে মানুষের, এই ছবিগুলো আমরা ডিজাইন করবো, ঠিক আছে। এই যে দেখেন এই যে একটা দেওয়া আছে, তারপর এই যে এটা তো আর কি এক্সেল, তারপর এই যে একটা, এই যে এই ডিজাইনগুলো আমরা কীভাবে করবো, ঠিক আছে। এই ডিজাইনগুলো আমরা সরাসরি দুইটা পদ্ধতিতে করতে পারি। একটা হচ্ছে সরাসরি অ্যাডোবি ইলাস্ট্রেটর আর ফটোশপ, ঠিক আছে, মানে অ্যাডোবি রিলেটেড যেগুলো আছে। আপনারা যদি কেউ পারেন সেই ক্ষেত্রে আপনারা করতে পারবেন, আর যারা পারেন না তাদের জন্য হচ্ছে ক্যানভা, ঠিক আছে। এটা হচ্ছে ক্যানভা, এখানে বলা আছে ডিজাইন এনিথিং, আপনি এখানে যে কোনো ডিজাইন কমপ্লিট কাজ করতে পারবেন ডিজাইন নিয়ে, ঠিক আছে। ক্যানভা হচ্ছে একটা রেডিমেড ওয়েবসাইট। এখন দেখেন আমরা যে আর কি ছবিগুলো ক্রিয়েট করবো, এইগুলো ছবিগুলো ক্রিয়েট করার জন্য কি একটা নির্দিষ্ট মাপ আছে। আমরা ফাইবারে, এটা হলো কি ফাইবারের গিগ ইমেজ সাইজ, ঠিক আছে। ফাইবারের গিগ ইমেজ সাইজ গতকাল আমি দেখাইছিলাম, দেখেন গিগ ইমেজ সাইজ এটা হচ্ছে 550/370 গিগ ইমেজ সাইজ। এই যে 550/370, ঠিক আছে, এটা হচ্ছে ফাইবারের গিগ ইমেজ সাইজ। আমরা এখন দেখবো ডান পাশে দেখেন ক্রিয়েটেড ডিজাইন লেখা আছে, এখানে আমরা ক্রিয়েটেড ডিজাইনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে সার্চ লেখা আসবে, ঠিক আছে। তার নিচে দেখেন প্লাস দেওয়া আছে, প্লাসের একটা আইকন দেওয়া আছে যোগ চিহ্ন, তারপর দেখেন কাস্টম ডাইমেনশন লেখা আছে, প্লাস কাস্টম ডাইমেনশন, আমরা এখানে ক্লিক করব। তারপর ওয়াইড অ্যান্ড হাইট অ্যান্ড পিক্সেল, এখানে ক্লিক করলে দেখতে পারবেন পিএক্স হচ্ছে পিক্সেল, আইএনচ হচ্ছে ইঞ্চি, হচ্ছে মিলিমিটার, আর সিএম হচ্ছে সেন্টিমিটার। আমরা যখন কোনো ইমেজ আর কি লোগো, ব্যানার, পোস্টিং যাই করি না কেন
সবসময় কি পিক্সেল ফরম্যাটে করবো, ঠিক আছে। এখন আমরা ওয়াইড দিই, ওয়াইড কত দিয়েছিল 550, আর ওই পাশে হাইটে দেওয়া ছিল 370। এখন দিলাম, দেওয়ার পরে কি এখানে ক্রিয়েট নিউ ডিজাইন ক্লিক করব। ক্লিক করার পরে এখন সুন্দর করে একটা আর্ট আর কি ব্ল্যাঙ্ক পেজ চলে আসছে, আমরা এটার মধ্যে আর্ট করব, ঠিক আছে। আমরা যাবতীয় যা করবো সব এই ব্ল্যাঙ্ক যে সাদা পেজটা দেখতে পারতেছেন, একটু হাইলাইট করে একদম সাদা, পুরাই সাদা, ঠিক আছে। এটার ভিতরে আমরা কি করবো, সম্পূর্ণ ডিজাইন করব। এখন ডিজাইন করার পূর্বে আমরা দেখেন ক্যানভার ভিতর কি কি আছে। দেখেন হোম লেখা আছে, হোমের নিচে দেখতেছি আমরা টেমপ্লেট নামে একটা অপশন আছে। এই যেখানে যে ছবিগুলো দেখতেছেন এগুলো সবই কি এক একটা টেমপ্লেট, ঠিক আছে। বিভিন্ন রকমের টেমপ্লেটের ডিজাইন দেওয়া আছে এখানে। তারপর এখানে হ্যাঁ ভাইয়া একটু বলতেন প্রথম থেকে। ওকে ভাইয়া, ফার্স্টে কি করবো আমরা, সার্চ অপশন থেকে, যেখান থেকে সার্চ দিতেছি আমরা। হ্যাঁ canva.com লিখে সার্চ দিব। ওই যে কাস্টম ডিমেনশনস, ও কাস্টম ডাইমেনশন, হ্যাঁ হ্যাঁ এখানে সার্চ দিব। হ্যাঁ সার্চ না, এই যে দেখেন, হ্যাঁ আমার দেখেন সার্চ দিবেন, এই যে গুগল মিটে তাকান, গুগল মিটে দেখেন আমরা ক্যানভা আসলাম, ঠিক আছে। দেখেন ক্রিয়েটেড ডিজাইন, এখানে ক্লিক করব, সার্চ লেখা আছে, ঠিক আছে। আমরা সার্চে যাব না, সার্চের নিচে লেখা আছে কাস্টম ডাইমেনশন প্লাস আইকন দিয়ে, এখানে ক্লিক করলে পরে ফরম্যাট আসবে, ঠিক আছে। এখানে আমরা লিখবো 550, এটা কি লেখা ছিল এখানে, হোয়াইট, আর হচ্ছে হাইট লিখবো হলো 370, ঠিক আছে। তারপরে ক্রিয়েটেড নিউ ডিজাইন, এখানে ক্লিক করবো, ক্লিক করলে পরে নতুন আর একটা ট্যাবে নিয়ে আসবে আপনাকে, ঠিক আছে। এই যে হচ্ছে সাদা একটা আর কি পেজ চলে আসছে, ইন্টারফেস। এই যে সাদা যে পেজটা দেখতেছেন, আমরা পেজের ভিতরে সব ডিজাইনগুলো করবো। এখন কিভাবে ডিজাইন করবো, ডিজাইন করার পরে ফার্স্ট আমরা দেখবো এখানে কি কি আছে। ডিজাইন তো করবো, বাট কিভাবে বলবো, কারণ আমি শুরুতে বলেছি কি ক্যানভা হচ্ছে একটা রেডিমেড ওয়েবসাইট, এখানে আপনার যা যা নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো দরকার কাজ করার জন্য সবই আর কি মোটামুটি, যেহেতু ফ্রি ভার্সন সবই কিছু দেওয়া আছে, ঠিক আছে। আমরা চাইলে পরে হাতের কাছে যা আছে তা দিয়ে কাজ চালাই নিতে পারবো। এখন দেখেন আমরা যে হোমে ক্লিক করছিলাম, হোমের নিচে আছে কি টেমপ্লেট লেখা আছে, টেমপ্লেটস, ঠিক আছে। হ্যাঁ এখন দেখেন এই যে বিভিন্ন পেজ যেগুলো দেখতেছেন এগুলো সবই কি এক একটা টেমপ্লেট, ঠিক আছে। টেমপ্লেট ডিজাইন করা আছে, বলছি রেডিমেড ওয়েবসাইট, এখানে সব ডিজাইন করা আছে, আমরা জাস্ট এগুলো এডিট ফিডিট করবো, ঠিক আছে, পরে করবো। টেমপ্লেটের নিচে কি লেখা আছে, টেমপ্লেটের নিচে আপলোড লেখা আছে, দেখেন এখানে কি দেওয়া আছে, এখানে আর কি সাদা পেজ দেওয়া আছে, ঠিক আছে। আপলোড, এখানে উপরে আপলোড অ্যান্ড ইমেজ অর ভিডিও, ঠিক আছে। এখানে আপলোডে ক্লিক করব, আপলোডে ক্লিক করার পর আমাদের সরাসরি ডেস্কটপ দেখাবে, ঠিক আছে। এখানে যে ছবিগুলো আছে আমরা এখানে যে কোনো একটার উপর ক্লিক করলে পরে কি ওপেন দিলে পরে আপলোড হয়ে যাবে, আমরা আপলোড এখান থেকে আপলোড করতে পারবো। নেক্সট আসতেছে ফটো, এখানে বিভিন্ন রকমের ফটো দেওয়া আছে, ঠিক আছে। আমরা চাইলে এগুলো ইউজ করতে পারি, নাও পারি। সরি, কল সেন্টারে কাজ করতে। এখানে বিভিন্ন রকমের ফটো দেওয়া আছে। তারপর কি এলিমেন্ট, এখন হ্যাঁ এলিমেন্টস বিভিন্ন রকমের দেখেন ফিচার দেওয়া আছে, গ্রেডস দেওয়া আছে, শেপ দেওয়া আছে, তারপর ফ্রেম দেওয়া আছে, স্টিকার, চার্ট, গ্রেডিয়ান, লাইন, নানা রকম জিনিসপত্র দেওয়া আছে, ঠিক আছে। এই দেখেন ডক্টরের ছবি, কিছুক্ষণ আগে সম্ভবত দেখছিলাম ফাইবার একটা, এই যে কিছু ডক্টর দাঁড়ায় আছে, ঠিক আছে। ডক্টর, নার্স আর কি কি কারার জন্য দাঁড়ানো আছে, ঠিক আছে। হ্যাঁ ভ্যালি ডক্টর, মেডিকেল, ক্লিনিক, কিমেল, ওরে বাবা সেটা অন্যরকম ট্রিক খাটাইছে, এই যা কি ভ্যালিড ডক্টর, মেডিকেল, ক্লিনিক, কিমেলের কি ফোন নাম্বার লিস্ট করবে, ঠিক আছে। ডক্টর, মেডিকেল, ক্লিনিকের ইমেল আর ফোন নাম্বার কালেক্ট করবে, সে বাড়তি কোনো কিছু করবে না। ওই যে আমি বলছিলাম গতকাল, কিছু কিছু সেলার আছে তারা কি কিছু স্পেসিফিক আইটেমের উপর কাজ করে, যে 2-3টি স্কিল দিবে, 2-3টি স্কিলের উপরে কাজ করবে। আপনি যদি ভাইসে বলেন যে ভাই আমার এই কাজটা করে দেবে, ভাই সরি আমি এটা করতে পারবো না, কারণ আমার স্কিল এটা দেওয়া নাই, আমি কাজে শুধু এগুলোর উপর করি, ঠিক আছে। যাই হোক সেটা ব্যাপার না। এই যে এখানে দেখেন সম্ভবত ক্যানভা থেকে বানানো না কোন জায়গা থেকে বানানো সেটা বলতে পারতেছি না, বাট এখানেও কিন্তু এই ছবিগুলো দেওয়া আছে। করোনা ভাইরাস দেখছেন 213। তারপর এখানে কিছু দেওয়া আছে, এলিমেন্টের ভিতর সবই পাবেন, ঠিক আছে। এলিমেন্টের পর আসছে টেক্সট, আমরা টেক্সটে ক্লিক করি। টেক্সটে দেখেন আমার তো এখানে ইউজ করা হয়ে গেছে, দেখেন টেক্সটে বিভিন্ন রকমের কি ফন্ট স্টাইল দেওয়া আছে, এগুলো কি বিভিন্ন রকমের ফরম্যাট স্টাইল, ফন্ট স্টাইল, ঠিক আছে। তারপর আছে অ্যাড এ হেডিং, অ্যাড এ সাব হেডিং, অ্যাড এ লিটল বিট অফ বডি টেক্সট, ঠিক আছে।
আচ্ছা এগুলো যে লেখালেখি করে এখানে, ঠিক আছে, লেখালেখি করার জন্য। তারপর আসতেছে মিউজিক। এখানে মিউজিক দেওয়া আছে নানা রকম, আমাদের মিউজিকের কোনো দরকারই নাই। কেন দরকার নাই সেটা পরে বলছি। দেখেন এই যে এখানে রাজার মুকুটের মতো চিহ্ন দেওয়া আছে, পুরো লেখা দেখতেছেন, দেখা যায় স্ক্রিন? জি জি দেখা যাচ্ছে। হ্যাঁ, কি জন্য ইউজ করবো না পরে আসতেছি আমরা। তারপরে মিউজিকের নিচে আছে ভিডিও। এগুলো ইউজ করলে টাকা লাগে। কে বললো? প্রো এগুলো পরামর্শ। হ্যাঁ পুরো, আমরা কিন্তু ফ্রিতে খাই, ফ্রিতে নিতে আসছি, ঠিক আছে। আমরা এগুলো ইউজ করতে পারবো বাট ডাউনলোড করতে পারবো না, ডাউনলোড করতে গেলে প্রবলেম হয়ে যাবে, আমি দেখাচ্ছি। তারপরে কি ভিডিও আছে, ঠিক আছে। জি ভিডিওর পর আসছে ব্যাকগ্রাউন্ড। দেখেন এখানে খুব সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, আপনারা চাইলে পরে ব্যাকগ্রাউন্ডগুলো ইউজও করতে পারেন। আবার যদি মনে চান না এই সমস্ত ব্যাকগ্রাউন্ডের দরকার নেই, আপনি এখানে ক্লিক করে নিজে একটা ব্যাকগ্রাউন্ড ফেলা দিতে পারবেন, ঠিক আছে। আপনি যদি চান না আমার এই ব্যাকগ্রাউন্ডটা না, আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড দেবো, এই যে বিল্ডিং এ দিয়ে দেবো, দেখেন এই যে ব্যাকগ্রাউন্ড চলে আসছে। আমরা চাইলে পরে কি এখান থেকে আমরা যে কোনো কিছু দিতে পারি। এখন আমি শুরুতেই বলছি এটাকে একটা রেডিমেড ওয়েবসাইট ফ্রি, ঠিক আছে, আমরা এখানে ফ্রি ইউজ করবো। যদি কোনো আচ্ছা ফ্রি ইউজ করে দেখি, কিছু লিখি ফার্স্টে, অ্যাড হেডিং আমরা লিখি DIGITL ডিজিটাল মার্কেটর। মার্কেটর দেখেন এখানে লিখছি। আমি শুরুতে বলছি কি এটা একটা রেডিমেড ওয়েবসাইট। এখন আমরা এটা ক্লিক করি, ক্লিক করার পর একটু ডানে বামে নাড়াচাড়া করে দেখি কি দেখা যায়। দেখেন আবার কি পারমিশন চাই, শাহরিয়ার আহমেদ, ওকে। দেখেন আমি শুরুতে বলতেছি কি এটা একটা রেডিমেড ওয়েবসাইট, ঠিক আছে। এখন দেখেন এখানে নাড়াচাড়া করলে পরে কি মাঝখানে একটা পিঙ্ক কালারের মার্জিন পড়ে, দেখা যায় মার্জিন পড়ছে এখানে, সরাসরি একটা পিঙ্ক কালারের মার্জিন পড়ছে। দেখেন একটু উপরে নেই, নিলে পরে কি আবার মাঝখান দিয়ে একটা মার্জিন আসছে আর এইভাবে। এটা কি, এটা হচ্ছে সেন্টার পয়েন্ট, ঠিক আছে। হ্যাঁ সেন্টার পয়েন্ট। আমরা একটু উপরে উপরের দিকে যাই, দেখেন এখন কি আবার চারদিকে একটা সার্কেল করে দিচ্ছে, ঠিক আছে। সার্কেল মানে তো বুঝতে, সরি স্কোয়ার, স্কোয়ার করে দিচ্ছে, একটা মার্জিন করে দিচ্ছে, ঠিক আছে। আমরা যখন ডিজাইন করবো সবসময় চেষ্টা করবো কি এই মার্জিনটার ভিতরে, মানে এই মার্জিন বলতে কি আপনি যখনই কোনো সাইজ নেবেন ওই সাইজের ভিতরে একটা মার্জিন দিবে, ঠিক আছে। দেখেন আপনি মার্জিনের বাইরে চলে গেলে পরে হইতেছে হয়, তারপর হয়। আমরা সবসময় চেষ্টা করবো কি মার্জিনের ভিতরে কাজ করার জন্য, মানে আমাদের যে মূল কন্টেন্ট থাকবে, লেখালেখি যেগুলো থাকবে ওগুলো কি সম্পূর্ণ মার্জিনের ভিতর থাকবে, ঠিক আছে। আর এমনি পাশে পিছনে ব্যাকগ্রাউন্ড, ওইটা ব্যাকগ্রাউন্ড তো ফুল পেজ জুড়ে থাকবে, ঠিক আছে, ওটা ব্যাপার না। এখন দেখেন আমরা ফ্রি কিছু ইউজ করে দেখি, শুধু এটা ইউজ করি ডিজিটাল মার্কেটর। আমরা চাইলে পরে কেটে টান্দে ধরে লম্বাও করতে পারি, ঠিক আছে। এখন কি জন্য মার্জিনটা দেখালাম, মার্জিনটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে এখানে আমরা যখন ফটোশপ কিংবা অ্যাডোবি ইলাস্ট্রেটরে কাজ করি তখন কিন্তু আমাদের নিজেদের মার্জিন নিয়ে আসতে হয়, মানে রোলার নিয়ে আসতে হয়, ঠিক আছে। যারা এখানে ফটোশপ আর ইলাস্ট্রেটরে কাজ করেন তারা জানেন ওইটা দেওয়া থাকে না, ওইটি নিজের আইনে নিতে হয়, ঠিক আছে। আর এখানে সরাসরি দিয়েই দেওয়া আছে, এই জন্য বলতেছি এটা কি রেডিমেড ওয়েবসাইট, আমাদের এখানে সবকিছু রেডি করাই আছে। আচ্ছা যাই হোক, আমরা লিখলাম ফার্স্টে কি লিখলাম ডিজিটাল মার্কেটর, ঠিক আছে। এইখানে দেখেন চাইলে পর আপনাকে এটা টানতে ধরে বড় লম্বা করে করতে পারেন, আবার ছোট করতে পারেন। আবার দেখেন উপরে কিছু অপশন দেওয়া আছে, মাইক্রোসফট অফিসে যেগুলো দেওয়া থাকে না, অফিস প্রোগ্রাম অ্যাপ্লিকেশনে ফন্ট লেখা থাকে, এখানে দেখেন বিভিন্ন রকমের ফন্ট স্টাইল দেওয়া আছে। আমরা একটু চেঞ্জ করে দেখি চেঞ্জ হয় কিনা, হ্যাঁ চেঞ্জ হতেছে, তার মানে কি এগুলো ফন্ট স্টাইল, এগুলো চেঞ্জেবল, ঠিক আছে, এগুলো চেঞ্জ করা যাবে। দেন এখানে আসতেছি ফন্ট সাইজ 6 দিলে পরে একদম দেখাই যায় না, ম্যাগনিফাইং গ্লাস লাগাই দেখতে হবে, নাহলে জুম করে, ঠিক আছে। দেখেন ফন্ট স্টাইল, এগুলো কি সরি ফন্ট সাইজ। তারপরে দেখি এখানে কি আমার যে ফন্টগুলো আছে সেই ফন্টের কালার, দেখি লাল কালার দিয়ে দেখি চেঞ্জ হয় কিনা, হ্যাঁ চেঞ্জ হয়, এগুলো চেঞ্জেবল, ঠিক আছে, এগুলো চেঞ্জ করা যাবে। তারপরে কি আমাদের অফিস অ্যাপ্লিকেশনে বোল্ড আছে, আমরা চাইলে পরে এগুলো কি মোটা করে দিতে পারি, দেখেন এটাকে ব্লক করতে হবে, ব্লক করার পরে বোল্ড। এখন দেখেন মোটা হয়ে গেছে, দেখছেন। থাক আমরা স্লিম বডি নিয়ে আসি, ঠিক আছে, চিকন করে দেই। এখন এটা ছিল বোল্ড, বোল্ড হ্যাঁ বাহি বোল্ড থাকবে, আচ্ছা ঠিক আছে স্বাস্থ্যবান করে দেই, ঠিক আছে স্বাস্থ্যবান করে দিলাম, ডিজিটাল মার্কেটর স্বাস্থ্যবান। তারপর কি ইটালি আছে, আইতে কি ইটালি,
তারপর হচ্ছে হ্যাঁ এখানে কি ওই যে আর কি সেন্টার পজিশন থাকে না, ডানে বামে লেফট, কি ডান থাকে, ডান পাশে থাকে, মাঝখানে কি লেফট থাকে, লেফটের পরে সেন্টার, সেন্টার পরে রাইট, রাইটের পরে কি থাকে, জাস্টিফাই থাকে। হ্যাঁ তারপরে কি কি আছে এখানে আর কি ওই যে বুলেট যেগুলো ইউজ করা হয়, সরি এটা কি, হ্যাঁ এটাগুলো বুলেট আর কি যেগুলো ইউজ করে, ঠিক আছে সেইগুলা। তারপর এখানে কি আছে এইগুলো হ্যাঁ হ্যাঁ লাইন স্পেসিং, যাই হোক এগুলো সব। তারপর আছে ইফেক্ট, আমরা চাইলে পরে বিভিন্ন ইফেক্ট ফেলাতে পারি। আচ্ছা দেখি অনেক ইফেক্ট ফেলা, দেখি কেমন দেখা যায়। দেখেন পিছনে 3D হয়ে গেছে, দেখছেন? আমরা চাইলে পরে অপাসিটি কমাইতে পারি, বাড়াইতে পারি। দেখেন অপাসিটি বাড়াইলে পরে কি পিছনে মনে হচ্ছে একটা শ্যাডো পড়ছে, ডিজিটাল মার্কেটের পিছনে একটা শ্যাডো পড়ছে। তারপর ডিরেকশনটা দেখি, আমরা শ্যাডোর ডিরেকশনটা কি চাইলে পরে চেঞ্জেবল, মানে কি আমরা চেঞ্জ করতে পারতেছি এখান থেকে। আচ্ছা ব্যাকগ্রাউন্ডে নয়েজ হতেছে, আপনার একটু মাইক্রোফোন মিউট করে দেন, ঠিক আছে? যার নয়েজ হতেছে মাইক্রোফোনটা একটু মিউট করে দেন। দেখেন পিছনে কি ডিরেকশনটা চেঞ্জ করা যাচ্ছে, আমার যে শ্যাডো আছে পিছনে ডিজিটাল মার্কেটিং সেটা চেঞ্জ করা যাচ্ছে। তারপরে দেখেন ব্লার, আমরা চাইলে পরে কি একটু ব্লার করে দিতে পারি। ইফেক্ট দেখেন আমার পিছনে যে শ্যাডোটা ছিল ওই শ্যাডো কি একদম পুরো ব্লার হয়ে গেছে, এখন ভালো করে বোঝাই যাইতেছে না যে পিছনে কিছু একটা আফসা 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 দেখা যাচ্ছে। আমরা একটু ব্লারটা কমাই দিই, একদম লেভেল 0 করে দিই। এখন কি দেখা যাচ্ছে, এখন হলো ট্রান্সপারেন্সি। আমরা ট্রান্সপারেন্সি বাড়াই দেখি, ট্রান্সপারেন্সিতে কি বোঝাইতেছে এখানে। এখন দেখেন ট্রান্সপারেন্সি ওটি কি পিছনে যে শ্যাডো আছে শ্যাডোটা পড়ছে ট্রান্সপারেন্সি দেখাইতেছে। ট্রান্সপারেন্সি যদি আমি একদম 0 করে দিই সেই ক্ষেত্রে কিন্তু আমার ডিজিটাল মার্কেটিং যেটা আছে পিছনে যে 3D বলেন, ডিরেকশন বলেন, ব্লার বলেন, পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা পড়ছে ওটা কিন্তু দেখা যায় না। ওটা ট্রান্সপারেন্সি কারণ আমি 0 করে দিছি। এইখানে ট্রান্সপারেন্সিটা কি করবো, আমরা একটু বাড়াই দেবো দেখি। হ্যাঁ বাড়াই দিলে পরে এখানে কি শো বলে, এখন কি এখানে দেখা যাচ্ছে আমার ওটা কি দেখা যাচ্ছে। দেখেন আমি আস্তে আস্তে আরো বাড়াই, এখন বাড়াইলে পরে দেখেন কেমন দেখা যায়, কেমন হচ্ছে ডাবল ডাবল হয়ে গেছে, ঠিক আছে? মনে হচ্ছে একটা আর একটার উপর তো পড়ে গেছে। অন্য একটা ইয়ার চেঞ্জ করি, দেখ ওইটা দিলে আমার মেশিন একটু আবার লাফালাফি শুরু করে দিচ্ছে। আচ্ছা 1 মিনিট একটু রিফ্রেশ দিয়ে রিলোড দিয়ে আসতেছি। আচ্ছা ঠিক আছে, এটা কি গেল ইফেক্ট। এখন এখানে ক্লিক করি, এখানে আন্ডারলাইন আছে, তারপরে এটি দিয়ে কি কাজ করা যায় আমি এখন পর্যন্ত ট্রাই করে দেখিনি, ঠিক আছে? তারপরে এটা হচ্ছে লিঙ্ক, হাইপার লিঙ্ক। যেহেতু আমরা কি এখানে ছবি বানাবো, ঠিক আছে? আমরা ছবি বানালে তো এখানে কি আমরা হাইপার লিঙ্ক অ্যাড করলেও কিন্তু সেটা দেখা যাবে না, ঠিক আছে? সো এখানে আমরা হাইপার লিঙ্কের কোনো কাজই করবো না। আর এটা হচ্ছে লক, আমরা চাইলে পুরো লক করে দিই, মানে লক বলতে এখানে লক, ঠিক আছে? তারপর এটা হচ্ছে কি ডুপ্লিকেট, আমরা ডুপ্লিকেটে ক্লিক করে দেখি ডুপ্লিকেট কাজ করে কিনা। হ্যাঁ ওইটা কি আবার দেখেন এই যে আরেকটা হয়ে গেছে কপি, ঠিক আছে? দরকার নেই ডুপ্লিকেট, আমরা ডিলিট করে দিলাম। এখন দেখেন এটার ফন্ট সাইজ একটু কমায় দেই, ডিজিটাল মার্কেট সব বড়ই থাক। এখন কি আছে ডিজিটাল মার্কেটের উপরে না, এখন সেন্টার কিভাবে করব? এটা এখন সেন্টার করার জন্য কি করতে আমার টান ধরে নিচে নিয়ে আসতে হবে। আচ্ছা যাই হোক, ওইখান থেকে না করে সরাসরি আপনার চারি পরে কেস দেখেন ডান পাশে আরেকটা দেখা যাচ্ছে পজিশন, পজিশনে ক্লিক করলে পরে কি এখানে অটো দেওয়া আছে টপ, আমার কি উপরে রয়েছে। আমি এখানে কি করবো, সরাসরি ডিজিটাল মার্কেট ধরেন আপনার লোগো বানালেন, ঠিক আছে? এখন আচ্ছা একটা নিয়ে আসি এলিমেন্ট থেকে, আচ্ছা লোগোই নিয়ে আসি, ধরেন লিঙ্কডইন, ঠিক আছে? এটা একটা লোগো। এখন এটা আপনি সেন্টার পজিশনে কিভাবে বসাবেন, ধরেন আপনি বসাইতেছেন এখানে বসতেছে না কোনো ক্রমে, দেখেন এই যে সেন্টার, ঠিক আছে? এখন আপনি কোনো ক্রমে এখানে বসাইতে পারতেছেন না। এখন কিভাবে বসাবেন, বসানোর জন্য কি এই যে এখানে লোগোর উপর ক্লিক করবেন, ঠিক আছে? আর কি যেটা সেন্টার পজিশনে বসাতেছেন, যদি টেক্সট বসাতেছেন সেই ক্ষেত্রে টেক্সট আমি লোগো দিয়ে বেসিক উদাহরণ আর কি বুঝাইতেছি। আমি ধরেন আমার এটা সেন্টার পজিশন করা যায়, কারণ পজিশনে ক্লিক করবো, ক্লিক করার পরে যে দেখেন মিডিল দিলে মাঝখানে চলে যাবে। এখন কি মাঝখানে আসছে কিন্তু এক কোণে আছে, দেখেন
এইখানে ডিস্টেন্সটা দেখেন আর এইখানে ডিস্টেন্স কি হলো, এই পাশ থেকে দেখেন বাম দিক থেকে ডিস্টেন্সটা দেখেন, এখানে কি একটু বেশি দেখা যাচ্ছে, এখানে কি একটু কম দেখা যাচ্ছে। এই জন্য কি আমার মিডিল আসছে বাট এখনো সেন্টার হয় না। এখন কি সেন্টারে ক্লিক করব। এখন দেখেন আমার যে লোগোটা বসছে আর কি, যেটা আমি মিডিল সেন্টার আনতে চাইতেছি সেটি এখন সরাসরি একদম সেন্টার পজিশন আছে, ঠিক আছে। এটা ডিলিট করে দেই। এখন যদি আমার এটা প্রয়োজন পড়ে, এটি কি আমরা সরাসরি মিডিল সেন্টার, এটি কি আছে একদম সরাসরি আমার পেজের সেন্টার পজিশন আছে, ঠিক আছে। এই হলো একটা কাজ দেখেন। তারপরে এখানে ট্রান্সপারেন্সি আবার এখানেও দেওয়া আছে। আমরা চাইলে পরে কি এই যে টেক্সটটা লিখছি, এই টেক্সটের ট্রান্সপারেন্সি কমাই দিতে পারবো। দেখেন 0 করে দিলে দেখাই যায় না কিছু। এখন দেখেন হালকা দেখা যাচ্ছে, মানে একটি কি ওয়াটারমার্ক হিসেবে পড়ছে, ঠিক আছে। আমরা কোনো লেখা এখানে চাইলে পরে কি আপনার নিজের নামও লিখে দিতে পারবেন। নিজের নাম লিখে অপোজিট ট্রান্সপারেন্সি কমাই দেবেন। ট্রান্সপারেন্সি কমাই দিলে কি হবে, এটা ওয়াটারমার্ক হিসেবে কাজ করবে, ঠিক আছে। আমরা পিছনে একটা ব্যাকগ্রাউন্ড নেই, দেখেন এখন বোঝা যাচ্ছে সেটা ওয়াটারমার্ক হিসেবে আছে, ঠিক আছে। আর একটু ট্রান্সপারেন্সি কমাই দেই। না বেশি কমাই দিলে দেখা যায় না। এমিডিয়াই সরি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ঠিক আছে। কি করবো, এই ফন্টটাকে একটু বড় করব। লিখলাম, ঠিক আছে। ডিজিটাল মার্কেট সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এখন আমরা দেখি এখানে কিছু অ্যাড করি, অ্যাডের সাবহেডিং। ডিজিটাল মার্কেট সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে কি কি পড়তেছে আমাদের, ফেসবুক পড়তেছে, আচ্ছা শর্টকাট লিখি, ফেসবুক মার্কেটিং। ফেসবুক মার্কেটিং পড়তেছে। আর কি কি পড়ে, ইউটিউব মার্কেটিং। ইউটিউব মার্কেটিং লিখতে পারেন কিংবা ইউটিউব প্রমোশনও পড়তে পারেন, ঠিক আছে। আমরা ইউটিউব মার্কেটিং লিখবো। ইউটিউব মার্কেটিং। তারপর কি লিঙ্কডইন আছে, নিলাম, ঠিক আছে। এখন কি করবো, আমরা কিছু লোগো অ্যাড করবো, ঠিক আছে। পিছনে কিন্তু আমার ওয়াটারমার্কটা রয়েছে, এটা নিচে নামাই দিই, কেমন জানি মার্জিন পড়ে যাচ্ছে বারবার, ঠিক আছে। এখন আমরা কি করবো, লিখছি সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ঠিক আছে। এখানে কিছু সোশ্যাল মিডিয়া আইকন অ্যাড করে দিই। আমরা আপলোডে যাব, এই যে আইকনগুলো আছে এগুলো কোন জায়গা থেকে ডাউনলোড করেন সেটা কীভাবে ডাউনলোড করবেন সেটা দেখাবো, সমস্যা নেই, ঠিক আছে। আমরা নিয়ে আসি, ও ফেসবুক তো নিছি, ফেসবুক টুইটার আনেনি না, আচ্ছা ঠিক আছে। ফেসবুক লিঙ্কডইন, আমার এখানে সম্ভবত ইউটিউব নাই, ইউটিউব আমি ডাউনলোড করছিলাম না। আমরা কি করব দেখেন, আমরা কি এখানে সাইজ ছোট করব, ঠিক আছে। এটা ধরবো, যে কোনো এক অ্যাঙ্গেল থেকে ধরবো, ঠিক আছে। ছোট বড় করার জন্য কি করবো, যে কোনো এক অ্যাঙ্গেল থেকে ধরবো। কারণ কি আমরা যে ছোট করতে যাই, দেখেন যে কোনো এক পাশ থেকে ধরলে কি আমার যে ফেসবুকের আইকনটা আছে, মানে লোগোটা আছে, ওটা কিন্তু কেটে গেছে। এখন আমি টান দিই, টান দিলে কিন্তু আবার দেখেন যদি টানতে ঠিক করছে সেক্ষেত্রে আবার কি উপর থেকে ছোট হয়ে যাচ্ছে, ঠিক আছে। সো এই কাজগুলো করলে পরে কি আপনার আইকনটা নষ্ট হয়ে যাবে। এই জন্য কি করতে হবে, যে কোনো এক জায়গা থেকে ধরতে, মানে যে কোনো এক অ্যাঙ্গেল থেকে, যে কোনো এক কর্নার থেকে ধরতে হবে। আমরা ধরে ছোট করবো। এখন ছোট করার একটা বিষয় আছে, দেখেন টুইটার আর ফেসবুক দুটো আমি পাশাপাশি রাখি, দেখি তো দুটোর সাইজ একদম সমান হয়েছে কিনা। আপনাদের কি মনে হয় দুটোর সাইজ কি সমান আছে? না
হ্যাঁ এখন দেখেন এটা সাইজ কিভাবে ঠিক করবেন। সাইজ ঠিক করার জন্য দুইটা অপশন আছে। আচ্ছা আমি আর দেখেন এই যে ডুপ্লিকেট বলছিলাম না, এখানে কপি পেজ দেবো, ঠিক আছে। কপি পেজ দিলে আমার আর একটা পেজ ক্রিয়েট হয়ে যাবে। দেখেন একটা বাড়ি দিচ্ছে, বাড়ি দিয়ে নিচে একটা পেজ ক্রিয়েট হয়ে গেছে আমার, সরি এটি নিচের পেজ। এই হলো আমার অরিজিনাল পেজ, ঠিক আছে। এটা হলো ডুপ্লিকেট পেজ, আমার এগুলোর দরকার নাই। আমি এখান দিয়ে এটি দিয়ে বোঝাই, ঠিক আছে। আমরা কীভাবে আর এটা ক্রিয়েট আর কি লোগো যে এগুলো আছে আমাদের মেন যে কন্টেন্ট করবো, কন্টেন্টের জন্য কি একটা শুধুমাত্র পেজ থাকবে, ঠিক আছে। আমরা এখানে সাজাবো আর যত গেলো লিখবো কি বিভিন্ন পেজে লিখবো, কপি পেজ করবো ডুপ্লিকেট করার পরে আমরা এখানে নিয়ে এসে সাজাবো, ঠিক আছে। নাহলে আপনি লিখছেন, লেখার ভিতর সাজাতে গেলে কি হবে, আবার ইউটিউবে একটু দেখা গেলো এখানে কাজ করতেছি, ইউটিউব দেখা গেলো নড়া লেগে সরে গেছে, সরে যেতে পারে না, এরকম নানা রকম প্রবলেম ফেস করতে পারি। এই জন্য কী করতে হবে, আচ্ছা যাই হোক নিলাম, ঠিক আছে। নেওয়ার পরে কি আমরা এই লোগোগুলো রিসার্চ করতে দুটো অপশন আছে রিসার্চ করার। আপনি সরি দুটো না তিনটা অপশন আছে, আপনি চাইলে পরে নিজের চোখ দিয়ে মাপ দিয়ে দেখবেন, ঠিক আছে, নিজের আন্দাজের উপরে। আর এখানে যে মার্জিনটা দেওয়া আছে দেখেন, এই যে বলছি কি রেডিমেড ওয়েবসাইট এখানে মার্জিন দেয়, দেখেন বুঝ দেখছেন। এখন কি দুটো সমান হয়েছে দেখেন তো, দেখেন পিঙ্ক কালারের তিনটা মার্জিন, পিঙ্ক কালারের তিনটা মার্জিন দেখা যাচ্ছে এখানে উপরে নিচে এবং সেন্টার পজিশনে। তার মানে কি এখন এই দুটোই সমান আছে, বাট তারপর লিঙ্কডইন কেন যেন একটু বেশি বড় বড় মনে হইতেছে আমার কাছে। এইগুলো হলো একটা অপশন, ঠিক আছে। আর একটা অপশন কি, আর একটা অপশন আছে ছোট বড় করার জন্য, যখন আপনি কোন অ্যাঙ্গেল থেকে ধরবেন, দেখেন এই যে ডান পাশে হোয়াইট কত হাইট কত সেটা লেখা যাচ্ছে, ঠিক আছে। হোয়াইট অ্যান্ড হাইট দেখা যাচ্ছে 84 দেখা যায়। এক্সেস পারমিশন হারুনা রশিদ, দেখুন এখানে কি দেখা যাচ্ছে। আমরা চালিয়ে পরে কি এটা দেখে দেখে করতে পারি। 91, ঠিক আছে। টুইটার কত দিলাম, 91 দিলাম। এখন আমরা কি ফেসবুকে 91 করব, দেখি কত করা যায়। 196, 95, 96, 95। দেখেন এই প্রবলেম, এটি কিন্তু একটা বড় রকমের ঝামেলা, ঠিক আছে। 89, 94। আচ্ছা যাও এটা এইভাবে করতে পারবেন, ঠিক আছে। এইগুলো দুটো পদ্ধতি। আর এর থেকে সব থেকে সহজ পদ্ধতি হচ্ছে কি, আপনার ধরেন এই সমস্ত সোশ্যাল মিডিয়া দরকার, আমি নিয়ে আসি, ঠিক আছে। 3টে সোশ্যাল মিডিয়া দরকার, আমার 3টে এক্সারসাইজ করতে হবে, ঠিক আছে। ফেসবুক, ইউটিউব আর লিঙ্কডইন, ঠিক আছে। এখন আমি 3টে কী করবো, এক জায়গায় রাখবো। প্রথমে রাখলাম কি লিঙ্কডইনের পর রাখলাম ধরেন ফেসবুক। কী করবো, এটার উপর রাখলাম, ঠিক আছে। উপর বলতে এটা নিচে চলে গেছে, দেখা যাইতেছে না। এখানে কি শুধুমাত্র একটাই দেখা যাচ্ছে, ঠিক আছে, লিঙ্কডইন। এখন আমরা টুইটারটা নিই, হ্যাঁ মাপ মতো বসছে। এখন কি আমার শুধুমাত্র এখানে কি একটা অ্যাকাউন্ট দেখা যাইতেছে না। এখন লিঙ্কডইন ধরে টান দেন, দেখেন পিছনে আবার টুইটার দেখা যাইতেছে। টুইটার নিচে টান দিলে পরে কি আবার ফেসবুক দেখা যাবে, ঠিক আছে। এটা হলো একদম সহজ পদ্ধতি, একদম 3টা একবারে সার্চ করবেন। কি করবেন, আমার কিন্তু এখানে 3টেই আছে। ক্লিক করলে পরে কিন্তু শুধুমাত্র উপরেরটা মার্ক হবে। দেখেন আমি ছোট করি, শুধুমাত্র কি উপরেরটা হয়েছে। সেক্ষেত্রে কি করতে হবে, আমাদের ব্লক করতে হবে। যে কোনো এক জায়গাতে মাউস চাপ দিয়ে ধরবেন, সিলেক্ট করবেন। এখন কি আমার লিঙ্কডইনের পিছনে যে আরো 2টা আছে সোশ্যাল আইকন আছে, ওই 3টে ব্লক হয়ে গেছে। ব্লক হওয়ার পরে আপনি এক অ্যাঙ্গেল থেকে ধরবেন, ছোট করে দেন। এখন দেখেন কি আমার 3টে ছোট হয়ে গেছে, ঠিক আছে। 3টেই আমি যে সাইজ করবো সেই সাইজ হয়ে গেছে। এখন দেখেন 3টে সাইজ হয়েছে কিনা। আমি মাঝখানে নিয়ে আসি, লিঙ্কডইন টানতে সরাই দিয়ে দেখেন, তারপর টুইটার পর ফেসবুক। আমার 3টে কিন্তু একই, দেখছেন এখানে কিন্তু মার্জিন দেখা যাইতেছে, দেখেন দেখা যায়। কোন পদ্ধতিটা আপনাদের কাছে খুব সহজ মনে হচ্ছে বলেন। হ্যাঁ লাস্টেরটা। এই জন্য কি করবো আমরা, যে হ্যাঁ আমরা যেটা আর কি সুবিধা হবে, আমাদের সহজ কাজ করতে যেটা সুবিধা আমরা সেই ফর্মেটটা ফলো করবো, ঠিক আছে। এখন দেখেন এখানে কিন্তু আমাদের কাজ করতে আমার কোনো ঝামেলাই হলো না। আমরা জাস্ট কি করলাম, একটার পর একটা আনলাম, একটার পর একটা পিছনে রাখলাম, সাজালাম লাইন বাই লাইন, সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে যে কোনো এক অ্যাঙ্গেল থেকে টান দিয়ে ধরে ছোট করলাম কিংবা বড় করলাম, আপনাদের আর কি যে সাইজটা প্রয়োজন সেটা করলাম। করার পরে কি হইতেছে, আমার এখানে কিন্তু সম্পূর্ণ একটা মার্জিন দেখা দিচ্ছে, কি আমার সোশ্যাল আইকন 3টেই ঠিক আছে। এখন আমরা একটা নিচে সাজাই, সরি টুইটার তো নেব না, আমার এখানে টুইটার আমি অ্যাডই করিনি। আমরা 3টে কি করবো, এখানে ব্লক করবো, ঠিক আছে, মানে ধরবো। ধরার পরে 3টে কি ড্র্যাগ অ্যান্ড ড্রপ, ঠিক আছে। ধরা কি করবো বলে
ড্র্যাগ বলে, ঠিক আছে? যে ধরছি ধরে নাড়াচাড়া করছি সেটাকে ড্র্যাগ বলে। আর আমি যখন অন্য একটা পেজে নিয়ে যাবো সেটা কি ড্রপ হয়ে যাবে, ঠিক আছে? আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবো, এখান থেকে ধরে এর পেজে মাউস ধরে ছাড়িয়ে দেবো। ছাড়লে পরে কি আমার এখানে চলে আসতেছে না? দেখেন এখন কি একটা মার্জিনের একটা লেভেলের ভিতর চলে আসছে। দেখেন ফেসবুকের যে মার্কেটিং লেখা ওর উপরে একটা কি এক্সট্রা মার্জিন পড়ছে। মার্জিন পড়ে গেছে, ঠিক আছে? দেখা যায়, দেখেন একটা পিঙ্ক কালার একটা মার্জিন পড়ে গেছে, কি তার মানে কি আমার এখানে লেভেল ঠিক আছে। জামিল হক, আমার এখানে কি লেভেল ঠিক আছে, ঠিক আছে? শুধুমাত্র আমার ইউটিউবের আইকনটা না, এখন ইউটিউবের আইকনটা নিয়ে আসবো, ঠিক আছে? আমি বলছিলাম আপনারা যে সোশ্যাল মিডিয়ার যে আইকনগুলো আছে এগুলো কোথায় পাবেন, কোশ্চেন আসতে পারে না যে ভাই এগুলো কোথায় পাবো? সবই তো আপনি নিলেন, সবই কিন্তু একই সাইজের দেখা যেতেছে। আচ্ছা আমরা সার্চ দিয়ে দেখি তো। SOCIAL, সোশ্যাল মিডিয়া আইকন লিখে সার্চ দিই। সার্চ দেওয়ার পরে যে ইমেজ, অলের পরে ইমেজ আছে, আমরা ইমেজে ক্লিক করব। ক্লিক করার পরে কি এখন আমি এখানে কিভাবে নিছিলাম, আমার প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার আইকন কি একটা একটা সিঙ্গেল দেখা যাচ্ছে না? এইখানে কি আছে, এখানে কিন্তু সব গ্রুপ করে দেওয়া আছে। দেখেন এখানে ক্লিক করে এখানে কি দেওয়া আছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, তারপর হচ্ছে টুইটার, গুগল প্লাস, লিঙ্কডইন, স্ন্যাপচ্যাট, হোয়াটসঅ্যাপ, পিন্টারেস্ট, ঠিক আছে? এখন আপনি যদি বলেন যা গ্রুপ না, ঠিক আছে আমার একটা করে লাগবে, সেক্ষেত্রে আপনার একটা করে আনতে হবে। ফেসবুক আইকন লিখে সার্চ দেখেন ফেসবুকের বিভিন্ন ক্যাটাগরির আইকন আসতেছে। স্যার এটি কি লাল কালার কেন? দেখেন বিভিন্ন কালার আসতেছে, আবার এখান থেকে পেজ উইট হয়ে গেছে। এইখানে কি এখন কি একটা ঝামেলার কাজ না? ফেসবুক নিতে হবে, টুইটার নিতে হবে, কি 1 বাই 1 সার্চ দিতে হবে যদি আমি সিঙ্গেল নিতে যাই এখানে, ঠিক আছে? এর জন্য কি করতে হবে, এর জন্য কি একটা করে নিতে হবে, নানা রকম একটা পেনদায়ক কাজ। এই জন্য কি করবো, আমাদের এই সব সোশ্যাল মিডিয়ার আইকনগুলো কোথায় পাবো? এর জন্য আরও একটা ওয়েবসাইট আছে। হ্যাঁ আমি বলতে ভুলে গেছি যে আমরা যে সমস্ত ওয়েবসাইটগুলোতে কাজ করবো, ঠিক আছে? দেখেন আমার ডেস্কটপের আমার বুকমার্ক বার দেখা যায় এখানে। দেখেন স্টাডি নামে একটা ফোল্ডার আছে, ওয়ার্ক সাবমিট নামে, ইমেল সিগনেচার, অ্যাকাউন্ট, তারপর হচ্ছে র্যান্ডম, ওয়ার্ক সাবমিট, বিভিন্ন রকমের ফোল্ডার বানানো আছে। ডান দিকে দেখেন রিসোর্স নামে একটা ফোল্ডার আছে, ঠিক আছে? আমরা সবাই আমাদের বুকমার্কে কি করবো, একটা রিসোর্স নামে একটা ফোল্ডার ক্রিয়েট করবো, ঠিক আছে? ফোল্ডার ক্রিয়েট করার পর আমরা যে সমস্ত ওয়েবসাইট দিয়ে ঘোরাঘুরি করবো, ভিজিট করবো, ওগুলো কি করবো, সব বুকমার্ক করে রাখবো। বুঝতে পারছেন? আচ্ছা মেসেজ কে দিছি এখানে, নেটের সমস্যা হচ্ছে, শুনতে পারেন? হ্যাঁ শারিয়ার ভাই বলেন, কি অবস্থা ভাই? অবস্থা বুঝলাম না আপনার। এখন কি যেটা বলতেছিলাম কি, আমাদের ফোল্ডার বানাবো, ঠিক আছে? বিভিন্ন ফোল্ডার বানিয়ে রাখবো রিসোর্স নামে, ঠিক আছে? আমি রিসোর্স ফোল্ডারের ভিতর কিন্তু সব রিসোর্স রাখিনি, নানা রকম আর কি যেগুলো দরকার ছিল ওইগুলো রাখছি। দেখেন ইমেল সিগনেচার নামে একটা বানিয়ে রাখছি, ইমেলের উপর ক্যানভা রাখছি। সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, আপনারা কি নামে ফোল্ডার বানাবেন এবং কোন ওয়েবসাইট আপনারা ফোল্ডার অনুযায়ী সাজাবেন, বুঝতে পারছেন? দেখেন এটা হলো আমার পার্সোনাল, এই ব্রাউজারটা আমি কখনো ক্লাস নেই নাই, ঠিক আছে? এই ব্রাউজার দিয়ে আমি কখনো ক্লাসই নেই না, এটা আমার পার্সোনাল কাজ করার জন্য। এখন দেখেন ইমেল সিগনেচার নামে একটা ফোল্ডার বানাইছি, যাই হোক এখানে কিছু অ্যাড করে নেই। ইমেল কালেকশনের উপর যা আছে, ইমেল কালেকশন যে ওয়েবসাইটগুলো আছে সেইগুলো শুধুমাত্র এখানে লিড জেনারেশনের কাজ করার জন্য এখানে অ্যাড করে নেই। রিসোর্স নামে যা দরকার, ব্লগার, ওয়েবসাইট, ফেক এভরিথিং, এখানে ফেক এভরিথিং এ ফোল্ডার বানাইছি। এখানে ফেক নেম জেনারেটর যে সমস্ত র্যান্ডমলি ওয়েবসাইট পাবো আমরা কাজ করার সময়, ওইগুলো এখানে রাখছি। তারপর ইউআরএল ক্রিয়েট করার জন্য প্রত্যেকটা ইমেজ, তারপরে ভিডিও, অডিও, এগুলো কিভাবে ইউআরএল লিঙ্ক ক্রিয়েট করতে হয়, ওইগুলো ক্রিয়েট করার জন্য কি আলাদা একটা ফোল্ডার বানাইছি, কি ইউআরএল। এখানে কি করবো, শুধুমাত্র ইউআরএল ক্রিয়েট করবো, সব ছবি, অডিও, ভিডিও, ঠিক আছে? তারপর সোশ্যাল মিডিয়ার মধ্যে যত রকমের সোশ্যাল মিডিয়া আছে আমি এখানে কিছু অ্যাড করিনি। অ্যাড করার মধ্যে শুধু ফেসবুক আর হচ্ছে টুইটার, লিঙ্কডইন বুকমার্ক করছি। ওয়ার্কিং ওয়েবসাইট, আমি যে সমস্ত ওয়েবসাইটে কাজ করি কিংবা কাজ করব, ইউআরএল শর্ট, তারপর এগুলা কি ইউআরএল শর্ট করে। যাই হোক এটা ছিল আমার পার্সোনাল ওয়েবসাইট। আপনারা কি এইভাবে ফোল্ডার সাজাবেন, ঠিক আছে? এইভাবে বুকমার্ক বানাবেন আপনাদের ইয়াতে আর কি ব্রাউজারে।
যে সমস্ত র্যান্ডমলি ওয়েবসাইটে নিয়ে যাবো আপনার ওইখানে কি বুকমার্ক ক্রিয়েট ফোল্ডার ক্রিয়েট করবেন আর বুকমার্ক করবেন, বুঝতে পারছেন? রিসোর্স নামে যে সমস্ত, হ্যাঁ সাইফুল ভাই বলেন। এটা কি জন্য করবেন? এটা আপনাদের সুবিধার জন্য করবেন, নাহলে পরে কিন্তু হোয়াটসঅ্যাপে নক দিতে হবে, ভাই এই ওয়েবসাইট এই কাজটা করবো, এই কাজটা জন্য কোন ওয়েবসাইট থেকে ভাই দেখাইছিল মনে পড়তেছে না। এখন দেখা গেল আপনি এমন সময় এমন একটা কাজ করতেছেন হোয়াটসঅ্যাপে কেউ অ্যাক্টিভ নাই, আমি এবং কি আমি নিজেও আর কি অ্যাক্টিভ নাই, ঠিক আছে? সেক্ষেত্রে কিন্তু আপনার প্রবলেম হয়ে যাবে। আপনার তখন আবার হোয়াটসঅ্যাপ গ্রুপতে 1 by 1 ফোন দিতে হবে, ভাইয়া একটু হেল্প করেন, কি হেল্প ভাই, আমি এই কাজটা করতে চাইতেছি, আমার এই যে এরকম একটা ওয়েবসাইট লাগবে, ওয়েবসাইটটার জন্য নাম কি ছিল আমার মনে নাই, ভুলে গেছি। এখন দেখা গেল তারও মনে নাই, সে কি বলবে যে ভাই আমি তো বাইরে আছি কিংবা আমি একটু ব্যস্ত আছি, আমি এটা দেখে পরে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে বলে দিতেছি। সো এরকম প্রবলেম যদি ফেস না করতে হয় সেই জন্য কি করতে হবে, আপনাদের নিজ দায়িত্ব সবার ব্রাউজার ফোল্ডার ক্রিয়েট করতে হবে, ফোল্ডার ক্রিয়েট করে যে সমস্ত ওয়েবসাইটে নিয়ে যাবে ওইগুলো কি বুকমার্ক করে রাখতে হবে, ঠিক আছে? এখন দেখেন আমাদের এই, হ্যাঁ আমাদের এই যে সোশ্যাল মিডিয়ার যে হ্যাঁ ভাই বলেন সাইফুল ভাই। আমাদের মানে কি কি ওয়েবসাইট লাগবে মানে সবগুলা একটা লিস্ট হলে ভালো হয়, লিস্ট দিয়ে দিলে সব মানে কোন কোন ওয়েবসাইট লাগবে ওইগুলো একটা লিস্ট অনুযায়ী হোয়াটসঅ্যাপে দিয়ে দিলে সুবিধা হয়। ভাই কোন কোন ওয়েবসাইট লাগবে আমি নিজেও বলতে পারতেছি না, ঠিক আছে? কাজ করবেন, কাজ করার সময় এই দেখেন ভাই আমি কি বলছি, বিগত দিনে সরি বিগত না, বিগত মানে তো পিছনে আগামী দিনগুলোতে কি করানো হবে এগুলো কিন্তু আমি বলে দেবো না, ঠিক আছে? শুধুমাত্র ক্লাসে আসবেন, ক্লাসে আসার পরে জানতে পারবেন। এই জন্য কি করতে হবে, ক্লাসে আর কি ওইগুলো যখন করবেন একটা নোটপ্যাড কিংবা এক্সেল ফাইলে ওয়েবসাইটগুলো আপনারা লিখে রাখবেন। লেখার পরে যখন যে ওয়েবসাইটে মনে হয় যে না এই ওয়েবসাইটে এই ফোল্ডারের ভিতরে আমার ওয়েবসাইটটা রাখা যায়, কারণ এই ফোল্ডারের নাম আর এই ওয়েবসাইটের রিলেটেড কিছু একটা কম্বিনেশন আছে, ঠিক আছে? যেমন ইমেল সিগনেচার লিখছি, ইমেল সিগনেচারে কিন্তু আরো অনেক ওয়েবসাইট আছে, আমি অ্যাড করার কথা ভুলে গেছি, বুকমার্ক করি নেই। এখানে কি ফ্রি ইমেল সিগনেচার নামে একটা আছে, আমি এখানে কি এটা অ্যাড করে রাখছি। যেমন র্যান্ডম ওয়েবসাইট এটা বাদই দেন, যেমন ফেক নেম জেনারেটর, ফেক নেম জেনারেটর কি ফেক নেম রিলেটেড যতগুলো ওয়েবসাইট আছে, ঠিক আছে? এখানে আর কি 3টা অ্যাড করা আছে, আরো অনেক ওয়েবসাইট আছে, সার্চ দিলে পাবেন গুগলে। মানে যখন যে ওয়েবসাইট হবে ওই ওয়েবসাইট রিলেটেড বুকমার্ক ক্রিয়েট করবেন, ঠিক আছে? আর রিসোর্স নামে একটা আর কি বুকমার্ক রাখবেন, সেখানে শুধু অনলি রিসোর্স বলতে কি যেগুলো আপনার কাজ করার জন্য মোস্ট ইম্পর্টেন্ট, যেগুলো আমার লাগবে, বুঝতে পারছেন? এইগুলোর ভিতর কিন্তু ক্যানভা বুকমার্ক করবেন না, যেমন ইমেল সিগনেচার এগুলো বুকমার্ক করবেন না, বুঝতে পারছেন? সোশ্যাল মিডিয়া নামে একটা ফোল্ডার বানাবেন, হ্যাঁ যে সমস্ত সোশ্যাল মিডিয়া আপনার অ্যাকাউন্ট করবেন, ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, পিন্টারেস্ট, কোয়ারা, তারপর টিম্বার, মানে কি সোশ্যাল মিডিয়ার জগতে যতগুলো আর কি ওয়েবসাইট আছে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো আছে, সব সোশ্যাল মিডিয়া এই ফোল্ডার বানাবেন, সব সোশ্যাল মিডিয়ার ভিতর থাকবে, ঠিক আছে? সোশ্যাল মিডিয়া যদি ভুলে না যান, যদি কেউ বলে যে ভাই আমার ওই ওয়েবসাইটে ওই সোশ্যাল মিডিয়া, আমি নতুন একটা ফ্রেন্ডরা বলতে পারি যে আমি অমুক সোশ্যাল মিডিয়া চালাই, তোমরা চাইলে পরে চালাই দেখতে পারো, তখন আপনার যদি বুকমার্ক করা থাকে বলবে না আরে তুমি কি বলো আজকে অ্যাকাউন্ট খুলছো, আমি কিন্তু বিগত 4-5 দিন কিংবা 4-5 মাস আগে থেকে আমি সোশ্যাল মিডিয়া চালাই রে, তুমি কি বলো? তুমি চাইলে পরে আমার প্রোফাইল ভিজিট করে দেখতে পারো, আমার ফ্যান ফলোয়ার এই যে অনেক বেশি, তোমার থেকে পোস্ট অনেক বেশি, কি তখন একটা ভাবসাবি অন্যরকম হয়ে যাবে না সাইফুল ভাই? তখন নিজে কি ভাবসাবি অন্যরকম হয়ে যায়। এই জন্য কি করতে হবে, যে সমস্ত সোশ্যাল মিডিয়াগুলোতে আমরা অ্যাকাউন্ট করবো, সোশ্যাল মিডিয়া নামে একটা ফোল্ডার ক্রিয়েট করবেন, সোশ্যাল মিডিয়া যে সমস্ত প্ল্যাটফর্মের অ্যাকাউন্ট করবো সবই যায় সোশ্যাল মিডিয়া, সব সোশ্যাল মিডিয়াগুলোর প্রোফাইল লিঙ্ক বুকমার্ক করে রাখবেন, ঠিক আছে? আচ্ছা যাই হোক, এখন আমার লাগবে কি এখানে যে সোশ্যাল মিডিয়ার আইকনগুলো নিচ্ছে, আইকনগুলো কোথায় পাবো? আইকনগুলোর জন্য কি একটা ওয়েবসাইট আছে সফট আইকন নামে, SOFTICON.com, softicon.com। কি লিখছি আমি, SOFT হ্যাঁ সফট আইকনস হবে, সরি মিস্টেক, সফট আইকন না সফট আইকনস হবে, আমি আইকন লিখছিলাম, ঠিক আছে? এই যে এস আছে, softicons.com। দেখেন আমি আপনাদের এটাও চ্যাট বক্সে দিয়ে দিতেছি, www.softicons। আপনাদের তো বুক মার্কেটে লেখা লাগে না, সফট আইকন লিখলে চলে আসবে, http:// এগুলো সব সরাসরি ব্রাউজার থেকেই দিয়ে দেয়, ঠিক আছে? এখন কি করবো, আমার কি আইকন লাগবে, আমি এই যে এখানে এই যে আইকনগুলো আনছিলাম, ফেসবুক, তারপরে টুইটার, লিঙ্কডইন, কোয়ারা, পিন্টারেস্ট, এগুলো এখানে আছে।
দেখেন টুইটার লিখে সার্চ দেই, সার্চ, দেখেন এইখান থেকে 1 থেকে 27টা পেজ দেখা যাচ্ছে। নেক্সটে ক্লিক করলে হয়তো আরো অনেক পেজ দেখা যাবে। এইখানে যা আছে সব টুইটারে বিভিন্ন রকমের আর কি আইকনগুলো দেওয়া আছে। আপনি চাইলে পরে দেখেন টুইটারে যে আইকনটা কি আগে কখনো দেখছেন টুইটারে কেউ ইউজ করতে? এই আইকনটা, তারপরে এই যে আকাশ শিখে দেয়। এই যে এটা, তারপরে এই যে হলুদ কালার, এটা তো আমি আজকে প্রথম দেখতেছি, আগে দেখি নেই। হলুদের ভিতরে যে লাল, তারপরে দেখেন এই যে সিলভার না স্টিল কালারের, যাই হোক কালো কালারের, এখানে বিভিন্ন রকমের পেজে বিভিন্ন রকমের টুইটার আইকনগুলো দেওয়া আছে। দেখেন, দেখতেছেন এখানে নানা রকম টুইটার আইকন দেওয়া আছে। দেখেন বক্স বাই টুইটার কর্তৃপক্ষের গাড়ি, টুইটারের বোতল, এটা কি হ্যান্ড স্যানিটাইজার নাকি ভাই? লাগবে নাকি কারো বলেন, পাঠাই দিতেছি। এইখান থেকে কি করবো আমরা? ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবো, আমরা ব্রাউজার ম্যাক্সিমাইজ করবো। দেখো ভালো কথা, এখানে ডাউনলোড করার কিন্তু এখানে আবার কৌশল আছে। আপনি যদি এখানে ক্লিক করেন টুইটার, ধরেন আপনার এই অ্যাকাউন্টটা পছন্দ হয়েছে, আপনি কিন্তু এটা ডাউনলোড করতে পারবেন না। ডাউনলোড করতে গেলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। দেখি ডাউনলোড, ও পিএনজি ফাইলে ডাউনলোড করা যাবে, ঠিক আছে, এত ঝামেলার দরকার নেই আমাদের। আমরা সরাসরি কি করবো? ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবো, ব্রাউজার ম্যাক্সিমাইজ করবো। ব্রাউজার ম্যাক্সিমাইজ করার পরে কি সরাসরি ধরবো যেটা আমার দরকার, সেটার উপর সিঙ্গেল ক্লিক করে, ডাইরেক্ট ক্লিক করবো না, ক্লিক হালকা ক্লিক করে এটা ধরবো। দেখেন নড়াচড়া করা যায়, টান দিয়ে বাইরে ছেড়ে দেবো, এটা গেল ড্রপ, ঠিক আছে। এই যে আরেকটা নেই, উপর নেবো, নেওয়ার পর সিঙ্গেল ক্লিক দিয়ে চাপ দিয়ে ধরবো, ধরার পর বাম দিকে ডান দিকে নিয়ে আসবো, আনার পর কি করবো? সাইড দেবো। এই যে ধরতেছি, ধরাকে বলে ড্র্যাগ, আর বাইরে এনে সাইডে দেওয়া কি বলে ড্রপ, ঠিক আছে। এখানে 3টা সোশ্যাল মিডিয়ার আইকন আমি ডাউনলোড করছি। দেখেন টুইটার, ফেসবুক আর হচ্ছে লিঙ্কডইন। দেখেন এখানে আরো আছে, ফেসবুক আছে, সার্চ দেই। আমি 3টে কি গোল নিছি, ঠিক আছে। এই যে দেখেন গোলটা, এই যে ফেসবুকের নানা রকম আইকন চলে আসছে, নানা রকম স্টাইলের, নানা রকম ক্যাটাগরি। আমরা লিঙ্কডইন দেখি, এখানে লিঙ্কডইন সার্চ দেই। দেখেন এই যে লিঙ্কডইনের এই গোলটা, ঠিক আছে, এটাই তো মনে হচ্ছে, হ্যাঁ এটাই না, এটা না, অন্য কোনো কালার নিছিলাম সম্ভবত, দাঁড়ান তো, হ্যাঁ এইটাই সরি, এইটাই, ঠিক আছে। এখন দেখেন এখানে আরো সোশ্যাল মিডিয়ার আইকন পাবেন, আপনারা ইউটিউব লিখে সার্চ দিয়ে, আমরা তো এখানে ইউটিউব লিখছিলাম না, ইউটিউব লিখে সার্চ দেই। দেখেন এই 3টা কি গোল নিছি, আমি ইউটিউবেরটাও কি নেবো? গোলই নেবো, মানে আইকন দিব, একটা ভাবসাব আছে না, যখন আমরা ইউজ করবো তখন কি স্ট্যান্ডার্ড কোয়ালিটি হতে হবে। দেখেন আমি এখন ইউটিউব যদি এরকম বড় একটা নেই, কেমন দেখা যাইতেছে? আমার এগুলো সব গোল কালার একটা আর কি একটা স্টাইলের মধ্যে, ক্যাটাগরির মধ্যে আছে, কিন্তু এটা কিন্তু কোনো ক্যাটাগরির মধ্যে নাই। এখন আমি যদি আবার স্কোয়ার একটা নেই, সেই ক্ষেত্রে কেমন হয়ে গেলো? সব গোল, এটা কি স্কোয়ার হয়ে গেছে। আমরা কি করবো? গোল একটা নেই, সার্কেল নেবো, ঠিক আছে। দেখার আর কি সৌন্দর্যের ব্যাপার স্যাপার আছে, একটা নেব। আমাদের ইউটিউব নিয়ে শেষ, ঠিক আছে। এখন কি করবো? আমরা এখানে আপলোড করব। আপলোড করার জন্য এখানে 2টা ফর্মুলা আছে, ঠিক আছে। কি করব? সরাসরি আপলোডে ক্লিক করব, ডেস্কটপ সিলেক্ট করে দেবো, যেহেতু আমার ডেস্কটপে আছে। দেখি ইউটিউব কই আছে, ইউটিউব সিলেক্ট, দেন ওপেন। দেখেন আমার ইউটিউব এখানে আপলোডিং চলতেছে, ঠিক আছে। আপলোড কমপ্লিট, ক্লিক করেন, চলে আসছে, দরকার নাই, ডিলিট। এইগুলো একটা ফর্মুলা। আবার কি করতে পারেন যে একটা একটা করে আপলোড করা আছে, ওইখানে সিলেক্ট করবেন, একই ম্যানুয়ালি যেভাবে ডাউনলোড করা যায়, এখানে 2টা 3টা দূরে সিলেক্ট করা যায়, ওইভাবে করতে পারেন। আর নাহলে পরে সরাসরি এখানে কি করতে পারেন, ডেস্কটপে যেগুলো নাম আছে এগুলো সিলেক্ট করবেন, ধরবেন, ধরার পরে এখানে সরাসরি ছেড়ে দেবেন, ঠিক আছে। ছেড়ে দিলে পরে কি আপলোডিং শুরু হয়ে যাবে। দেখেন সব আবার পুনরায় আপলোড চলতেছে এখানে, দেখেন এখন আপলোড হয়ে গেছে। আপলোড হওয়ার পরে কি এখান থেকে আবার সিঙ্গেল ক্লিক করতে হবে। আপনার আনতে গেলে কি সিঙ্গেল এক একটা করে ক্লিক করতে হবে। ডিলিট হয় নাকি? ডিলিট। এখন এইভাবে সিঙ্গেল বাই সিঙ্গেল আনতে হবে। আবার কি করতে পারেন, 3টে 4টে ধরে একবারে ড্র্যাগ ধরবেন, ধরার পর ড্র্যাগ অ্যান্ড ড্রপ। সরাসরি কি এইখানে না, গতবার আমরা এখানে ছাড়ছিলাম, এখানে না ছাড়লে কি করবো, সরাসরি পেজের উপর ছাড়বো। এখানে ছাড়লেও কি আপলোড হবে, দেখেন
আপলোড হওয়ার পরে কি সরাসরি আমরা এখানে সিঙ্গেল সিঙ্গেল ক্লিক করে আনতাম, এখানে কি এখানে ছাড়ার পরে কি হয়েছে সবগুলো এখন কি আমার সরাসরি পেজে চলে আসছে। আসছে, আমার তো এগুলোর দরকার নেই, শুধু ইউটিউবের দরকার আছে। না এগুলো লাগবে, এখন টুইটার লাগবে না। আচ্ছা লিঙ্কডইন, তারপর হচ্ছে ফেসবুক, টুইটার বাদ, হিসাবের খাতার বাইরে। তারপর হচ্ছে কি ইউটিউব। আমরা তিনটে পুনরায় আবার কি তিনটেই ব্লক করব, ঠিক আছে। মার্ক করব, একদম ছোট করব, যে সাইজটা দরকার আরও ছোট করা লাগবে, ঠিক আছে। এখন একটা একটা করে সরাবো। এখন দেখি আমার এই দুইটা আইকন একটু বেশি বড় হয়ে গেছে সাইজে। কী কী আছে আমার প্রথমে আছে ফেসবুক, ইউটিউব, তারপর হচ্ছে লিঙ্কডইন। সো ফার্স্টে ফেসবুক যাবে, তারপর আমরা ইউটিউব নেব একটা নিরাপদ ডিস্টেন্সে, তারপর ওর থেকে একটু ডিস্টেন্সে একটা নেব, লিঙ্কডইন নেব। এখন তিনটে ব্লক করব, ধরার পর এখানে নিয়ে আসবো সাইডে, দেখি বসছে কিনা। আর এই আরে ধরে নাকি কি হলো, আচ্ছা যাই হোক, এগুলো এখন কি উপরে উঠাই দিতে হবে। আমার মনে হয় সোশ্যাল মিডিয়ার আইকনগুলো একটু ছোট করা লাগবে, দেখি বেশি বড় হয়ে গেছে সাইজে। সারছে কাজ। এখন যাই হোক, এগুলো আবার নতুন করে রিসার্চ করতে হবে, ঠিক আছে। আমি রিসার্চ করতেছি না, আমি নিয়ে যাই এখানে, এখানে বসাইতে পারি, ঠিক আছে। আবার চাইলে পরে কি এখানে যেহেতু আমার সাইজগুলো বেশি বড় হয়ে গেছে, এখন পাশে বসালে কিন্তু মেনটেন করতে পারবো না আমি। দেখেন ফেসবুক বেশি উপরে চলে যায় লিঙ্কডইন লেভেলে আনতে গেলে, ইউটিউব কিন্তু মাঝখানে একটা ভাই টেক্সট একটু ফন্ট সাইজ বড় করে দেন। আরে পলাশ ভাইয়ের কণ্ঠ শোনা যাইতেছে। পলাশ ভাই কি করেন ভাই? আপনার ক্লাস তো 4টায়, আপনি সকাল সকাল কি করেন এত করে? আরে ভাই আসলাম, কি করেন দেখা লাগে না? হ্যাঁ এই যে ভাই ভালোবাসার টান, ঠিক আছে। সকাল সকাল চোখ মুছতে মুছতে চলে আসছেন ক্লাসে। আরে ভাই খাওয়া দাওয়া কালকে করছেন? একটা ভাইয়ের সাথে চ্যাটিং হইছে, রাত যাচ্ছে বলুন। ভাই গতকাল আমি অনলাইনে আসছি মনে করেন একবার রাত 1টা না 1:30টার পরে, ঠিক আছে। দেখি আপনার ইসে বসে আছে গুগল মিটে, এসে রুবেল আর রুবেল না রাসেল জন, হ্যাঁ রুবেল আর রবিউল আর ইব্রাহিম বসা, ঠিক আছে। আমার গতকাল এখানে ক্লাস করাতে করাতে আমি ছুটি নিয়েছি এদের কাছ থেকে 12:56 না 48 জন্য, ঠিক আছে। বিদ্যুৎ চলে গেছে, বিদ্যুতের তো কোনো খোঁজ খবর নাই। রাত 12:30টার পরে বিদ্যুতে আসছে, আসার পর আমি ল্যাপটপ চার্জ দিয়ে খাইতে বসছি। খাওয়া দাওয়া করার পরে রাত 1টার পরে আমি অনলাইন আসছি, গুগল মিটে আসছি, দেখি ওরা বসে রয়েছে। তখন দেখলাম বাইরের রিকোয়েস্ট আসছে, আপনার হচ্ছে ইউটিউব প্রমোশনের উপর একটা গিগ দিছিল, ঠিক আছে, বাইরের রিকোয়েস্ট আসছে। এখন আপনারটা কি আসছিল? ভাই আমার তো বায়ার রিকোয়েস্ট 20-30টা দৈনিক আসে। মানে কিসের উপর আসছিল? কোনোটা কি সেন্ড অফার করছেন? লিড জেনারেশন আমি 4-5টা সেন্ড করছি, কিন্তু একটা বায়ার নক করছিল, তার সাথে চ্যাটিং করতে করতে একটা বন্ধু করছি। সে পরে বলছে আজকে যা বলে বলবেন, ঠিক আছে, অর্ডার দিবি না দেবে আজকে জানাবে, ঠিক আছে। দেন এখন কি করার, এক কাজ করেন, খাওয়া দাওয়া যদি না করেন খাওয়া দাওয়া করে বসে পড়েন। বুঝতে পারছেন কি বলছি? বাইরে কিন্তু যে কোনো সময় আপনার নক দিতে পারে। আপনি যদি অফলাইনে থাকেন তাহলে কিন্তু ভাই কপাল পড়ে যাবে। আপনি চ্যাটিং করছেন তার সাথে, এখন কিন্তু 50-50-তে আছে, ঠিক আছে। হয় অর্ডার দিবে না হয় দিবে না। দেখা গেলো আসছে আপনি অ্যাক্টিভ নাই, সেক্ষেত্রে কি হবে, অর্ডার ক্যান্সেল হয়ে যাবে। আবার দেখা গেছে আপনি অনলাইন আছেন। জি ভাই, এত স্যাম্পল যদি স্যাম্পলটা দিচ্ছি, দেওয়ার পরে সে বলছে যে আমি আগামীকাল এটা ভেরিফাই করে তারপরে আপনার বলবো। ওকে এখন দেখেন, ওয়েট করেন, দেখা যাক কি হয়। পায়ে গেলে তো ভাই আলহামদুলিল্লাহ। কত ডলারের বিট সেন্ড অফার করছিলেন? আমার তো গিগে আছে $25 নিচে হয় না, কিন্তু সে $10 দেবে, ঠিক আছে, যা দাও তাই। হ্যাঁ যা পাবো তাই করবো, কোনো সমস্যা নাই। আমরা আসছি মার্কেট প্লেসে কাজ করার জন্য। বাইরের কত ডলার দিচ্ছে, আমি কত ডলার দিচ্ছি সেটা দেখা লাগবে না। আমার দরকার কাজ, আমার দরকার ইনকাম। আমি কাজ শিখছি, এখন কি আমার কাজ করা লাগবে? কাজ করে খেতে হবে। আমার লাভগুলো রিভিউ, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে পলাশ ভাই, আমরা পরে আপনার এই যে যখন আপনাদের ক্লাস হয় তখন আমরা এখানে ডিটেলসে ডিসকাস করবো, ঠিক আছে। আপনি ক্লাস কন্টিনিউ করেন। হ্যাঁ এখন দেখেন কি করতে পারি আমরা। চাইলে পরে কি টেক্সট গুলো ওভার করে দিতে পারি, আবার চাইলে পরে কি সোশ্যাল মিডিয়া আইকনগুলো আমরা এখানে সিরিয়াল বাই সিরিয়াল মেনটেন করতে পারি। এখানে একটা লেভেলে রাখতে পারি, চাইলে পরে কি এর নিচেও বসায় দিতে পারি, ঠিক আছে।
এই যে এখন বড় হয়েছে, যখন ছোট করার দরকার ছিল তখন ছোট হলো না, এখন বড় হয়েছে, বড় করে দিয়ে দিলাম। ঠিক আছে, এইগুলা কি বলছিলাম গ্রুপ, আমরা চাইলে পরে কি গ্রুপ করে দিতে পারি, দিলাম গ্রুপ করে। এখন যেটা ধরে নড়াচড়া করবো সেটাই থাকবে। এখন কি করবো, আমরা টেক্সট করেও গ্রুপ করে দেবো। এখন টেক্সট একটু বড় করি আর ডান দিকে চাপাই দিই, সরি বাম, হ্যাঁ ডান দিকে। এখন দেখেন ধরেন আমার আর কি যতটুকু দরকার ছিল ততটুকু আমার হয়ে গেছে। ঠিক আছে, দেখেন এখানে ডিলিটের ট্র্যাশের অপশন দেওয়া আছে, ডিলিট দিলে পরে পেজ ডিলিট হচ্ছে। তখন আমার কাজ কমপ্লিট, ডিজাইন যা করা ছিল কমপ্লিট। এখন কি করবো, আমি ডাউনলোড করবো। ডাউনলোড, এই যে দেখেন ডান পাশে ডাউনলোড অপশন আছে। ডাউনলোড করার জন্য এখানে ফাইল টাইপ দেখেন কি কি আছে, আমরা ক্লিক করবো পিএনজির উপরে। এখানে দেওয়া আছে আপনার জেপিজি আছে, পিডিএফ স্ট্যান্ডার্ড আছে, পিডিএফ প্রিন্ট আছে, MP4 আছে, গিফ। গিফ মানে তো বুঝেন যেগুলো কিছু কিছু ছবি আছে নড়াচড়া করে সেগুলাকে গিফট বলে। এখন আমরা চাই কি যে সে আমরা ফার্স্টে কি করবো, জেপিজি ফাইল নামায় দেখি কেমন হয়। আমরা জেপিজি ডাউনলোড দেই। প্রিপেয়ারিং ইউর ডিজাইন, আপনি এতক্ষণ পরে যা করছেন সেটা কি রেডি করতেছে। ঠিক আছে, এখন দেখেন বাম দিকে আমার ডাউনলোড হয়ে গেছে। ঠিক আছে, আর এটা ওদের প্রতিবার নোটিফিকেশন দেওয়ার দরকার, ওদের মতো নোটিফিকেশন দিয়ে যাবে। আর আমাদের কাজ শুধু ডিলিট করা। ঠিক আছে, আমরা ক্রস করে যাব, আমার কাজ শেষ। এখন কি ওপেন শো ইন ফোল্ডার, এখন ক্লিক করি, দেখি হয়ে গেছে। এখন আমরা একটা জুম করে দেখি কি অবস্থায় আছে। ও কালোর উপর আছে তো এই জন্য ভালো করে বোঝা যাচ্ছে না, যেহেতু সাদা ফন্ট দেওয়া আছে। যখন আপনারা ডিজাইন করবেন দেখবেন এই যে সোশ্যাল মিডিয়ার আইকন কিন্তু ফাইটে গেছে, দেখছেন? জুম করলে কি ফাইটে যেতেছে জেপিজি ফরম্যাটে। এটা যদি অন্য কোনো ফন্ট কালার দিয়ে দিতেন আর পিছনে ব্যাকগ্রাউন্ড যদি অন্য হইতো সেই ক্ষেত্রে ভালো করে ক্লিয়ারলি বুঝতে পারতেন। এটা বোঝা যাচ্ছে না এই কারণে, কারণ পিছনে ব্যাকগ্রাউন্ডে কালো পড়ছে আর সাদা পড়ছে ফন্ট কালার। ঠিক আছে, এই কারণে বোঝা যাইতেছে না। এখন দেখেন আমরা এটা কি করবো, সরাসরি পিএনজি ফাইলে ডাউনলোড করবো। পিএনজি ফাইলে ডাউনলোড করে দেখি কেমন দেখা যায়। এখানে সার্চ দেখেন হাই কোয়ালিটি ইমেজ। ঠিক আছে, যখন আমরা পিএনজি ফাইলে নেবো এটা কিন্তু একদম এই জেপিজিতে যে ফরম্যাটে নেবো তার থেকে একটু কোয়ালিটিটা একটু ভালো হবে। ঠিক আছে, এই জন্য সাজেস্ট হাই কোয়ালিটি ইমেজ ডাউনলোড। যখন দিব এটা সরাসরি ডাউনলোডে আপনাদের ওপেন হয়ে যাবে। ঠিক আছে, এখন দেখেন আমরা একটু জুম করে দেখি। এখন মনে হয় জেপিজি থেকে আর কি পিএনজি ফাইলটা একটু বেশি ক্লিয়ার দেখা যাচ্ছে আমার কাছে মনে হইতেছে। এখন আপনাদের কাছে কি মনে হইতেছে সেটা আমি বলতে পারতেছি না। আচ্ছা যাক, যেখানে ছিলাম সেটাকে শেষ করি। ডাউনলোড করা যাচ্ছে। ঠিক আছে, এখন কি ডাউনলোড করা যেতেছে। আমরা কি জন্য এখন কোশ্চেন আসছে আমরা ফ্রি কেন ইউজ করবো, প্রো কেন ইউজ করতে পারবো না? প্রো আমরা স্যার শুধুমাত্র টেক্সট টাইপ প্রো করে দেখি। ঠিক আছে, টেক্সট স্টাইল দেখেন এই যে প্রো দেওয়া আছে, আমরা এটা ক্লিক করি। আচ্ছা টেক্সট প্রো না, আমরা এলিমেন্ট প্রো করে দেখি। ঠিক আছে, এলিমেন্টস মেসেজ কে দিল ভাই আমাকে কি 3D পিকচার নাকি? হারুনুর রশিদ ভাই, হ্যাঁ ভাই আপনি 3D পিকচার অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নাই, বাট ওইটা আপনার ডাউনলোড করতে হবে। ঠিক আছে, এমন কোনো এইখানে ইউজ করবে না যেগুলো আপনার ইয়া করতে পারবেন না ভাই। 3D পিকচার একবার ডাউনলোড আপলোড করে দেখেন তো হয় কিনা। এই যে দেখেন কিং প্রো, এটা কি সাপ নাকি? আচ্ছা যাই হোক, বোঝা যাইতেছে না। এই যে এটা বোঝা যাইতেছে, এইটাই নেই, ইমেজটা নেই। পাহাড় পর্বত পিছনে চলে গেল কি জন্য? ওই যে আসছে। এটি কি করবো এখন, ধরেন আমরা এই প্রো একটা ইউজ করছি। ঠিক আছে, ডাউনলোড করতে যাই দেখি কি অবস্থা। দেখেন এখন কিন্তু ডাউনলোড হবে না। ডাউনলোড করার জন্য কি বলতেছে, 1x প্রিমিয়াম ইমেজ $1, হয়তো পার ইমেজ আপনার $1 করে চাবে। ঠিক আছে, মাল্টি ইউজ করলে $10, আর যদি বেশি ইউজ করেন সেক্ষেত্রে $100 কি করতে পে করতে হবে আপনাকে। পে অ্যান্ড ডাউনলোডে ক্লিক করে দেখি। এখন আপনার সরাসরি মাস্টার কার্ড কিংবা পেপাল। ঠিক আছে, এই দুইটার যে কোনো একটা কি আপনার এখানে আর কি দিতে হবে। সো এই কারণে কি করবো আমরা কেউ প্রো আর কি প্রো ইউজ করবো না। ঠিক আছে,
এখন ব্যাকগ্রাউন্ডে আসি, ব্যাকগ্রাউন্ড কিন্তু এডিটেবল, ঠিক আছে, আমরা ব্যাকগ্রাউন্ড এডিট করতে পারবো। এইখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নেই, কালোর উপরে, কালো আমার ফেভারিট রঙ, আমি সব কালোর উপরে নিতেছি, ঠিক আছে, মাইন্ড করেন না কেউ, আপনার চাইলে পরে অন্য যে কোনো ব্যাকগ্রাউন্ডও নিতে পারেন। কালো দিয়ে দেখাচ্ছি কারণ আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখেন ব্যাকগ্রাউন্ডটা দেখেন, আমি প্রথমে আচ্ছা এই ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দিই। এইটির উপর যদি সরাসরি আমি ব্যাকগ্রাউন্ড ইউজ না করি, আমি মন মতো ব্যাকগ্রাউন্ড দিই, দেখেন এখানে কিন্তু আর কোনো অপশন আসতেছে না, এখানে কিন্তু আর কোনো অপশন দেখাই যাইতেছে না, সম্পূর্ণ পেজটাই কালো হয়ে গেছে। আর আমি যদি এখানে সরাসরি ব্যাকগ্রাউন্ড ইউজ করি, ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর একটা ব্যাকগ্রাউন্ড নেই, দেখেন ব্যাকগ্রাউন্ড নেওয়ার পর এখানে কিন্তু নানা রকম অপশন চলে আসছে। কী কী আসছে? ইফেক্ট আসছে, ফিল্টার আসছে, অ্যাডজাস্ট আসছে, কর্প আসছে, আর ফ্লিপ আসছে। আমরা ইফেক্টে ক্লিক করে দেখি এখানে কী কী ইফেক্ট ফেলান যায়। সরি, কালার উপরে তো করবো না, যাই হোক আপনার এই যাতে ঘাটাঘাটি করে দেখেন, এই যে অপশন আসতেছে, যে এখন চেঞ্জ হয়েছে, মেশিন স্লো হয়ে গেছে, আমার কাজ করতেছিল না, এই দেখেন এখন কিন্তু সব অটোই কাজ শুরু করে দিছে। আচ্ছা তারপর আমরা ফিল্টারে, এখানে দেখেন নানা রকম ফিল্টার দেওয়া আছে। এটি ইউজ করি, কেমন কালার হয়ে গেল। আচ্ছা যাই হোক, এগুলো হলো ফিল্টার, ঠিক আছে। এখন আসতেছি অ্যাডজাস্ট। অ্যাডজাস্ট কি? আপনি যে এখানে যে কালারটা নিছেন, ব্যাকগ্রাউন্ডটা নিছেন, এটার কালার কম্বিনেশন, ঠিক আছে। আমরা কি করি, ফটোশপ কিংবা ইলাস্ট্রেটর যখন কোনো ডিজাইন করি, ডিজাইন করার পরে কি কালার কম্বিনেশন একটা বিষয় আছে, ঠিক আছে। আমরা এটা কি কালারিং করি, কালারটা ঠিক করে দেখি। আমরা যদি কোনো লোগো বানাই, লোগো বানানোর পর দেখি এইখানে কিছু একটা নিয়ে আসি, এটাই নিয়ে আসি, লোগো বানায় এটারই চালান দিয়ে দিই, ঠিক আছে। এখন দেখেন, ধরেন এটা লোগো, ঠিক আছে। এখন লোগো ডিজাইনের পর আর কি কালার কম্বিনেশন। এখন দেখেন পুরো বডি কি হলুদ করে দিছে না, হলুদ করে দেওয়ার পর চোখের ভিতর কি করছে, চোখটা হাইলাইট করার জন্য কালো কালার একটা মার্জিন ফেলানো হয়েছে, ঠিক আছে। মার্জিনের ভিতর কি করছে, আবার সাদা দিছে, সাদার ভিতরে কি দিছে, আবার একটা কালার দিছে, কালারের ভিতরে আবার একটু ব্লু দিছে, ঠিক আছে। এবার কি কালার কম্বিনেশন করছে। এই জন্য কি করতে হবে আপনার, এই যে এখানে অ্যাডজাস্টের বিষয় হচ্ছে কি, আপনি যে ব্যাকগ্রাউন্ডটা নিয়েছেন সেটা কি কালার কম্বিনেশন। দেখি ব্রাইটনেস বাড়াই, দেখেন ব্রাইটনেস বাড়াইলে চেঞ্জ হয়ে যাচ্ছে, সবই ফুল করে দেই, দেখেন বাহ ভালোই তো দেখা যাচ্ছে, খারাপ না। পিছনে মনে হচ্ছে সূর্যগ্রহণ লাগছে, দেখছেন, বুঝতে পারছেন। এটা কি অ্যাডজাস্ট মানে কি, এটা কালার কম্বিনেশন চেঞ্জ করার জন্য। আপনারা চাইলে পরে যে না এখানে ব্যাকগ্রাউন্ড একটা কালার দেওয়া আছে, ওই কালারে আমার কাজ করতে হবে, এর কোনো বাধ্যবাধকতা নাই। এই জন্য কি করতে হবে, আমার এখান থেকে আপনি চাইলে পরে কি এখানে অ্যাডজাস্ট করে নিতে পারি, ঠিক আছে। কালার কম্বিনেশন এখান থেকে চেঞ্জ করে দিতে হবে, কপ। এখন এটা ডানে বামে আপনি কোন জাতি কি কাটবেন না কাটবেন সেটা। ফ্লিপ, এটা হলো কি আপনার এই যে আচ্ছা এটা তো এইভাবে দেখালে বুঝতে পারবেন না, অন্য একটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে কালো। দেখেন এইখানে কি, এই যে এই পাশে আমার এখানে এই যে দেওয়া আছে, এখানে কি এখানে একটু হালকা সাদা সাদা টাইপ, আর এখানে কি ডিপ ব্ল্যাক দেখা যায়। এখন ফ্লিপে ক্লিক করলে পরে এটা চেঞ্জ হয়, ফ্লিপ হরিজন্টাল। এখন দেখেন কি হয়েছে, চেঞ্জ হয়েছে কিছু। আমার যে সাইডটা আছে এটা পুরো চেঞ্জ হয়ে এই পাশে চলে আসছে, দেখেন এই পাশে ডিপ, এই পাশে হালকা রয়েছে। এখন চেঞ্জ করে দিই, দেখেন এটা চেঞ্জ হয়ে গেছে। আর যদি ভার্টিক্যাল দেয়, ভার্টিক্যাল দিলে কি হবে, নিচের থেকে উপরে চলে যাবে কিংবা উপর থেকে নিচে আসবে। আমরা এখন ভার্টিক্যাল ট্রাই করে দেখি কি আসে। হ্যাঁ ভার্টিক্যাল দিলে কি হচ্ছে, আমার যে উপরে যে সাদা সাদা ছিল, হালকা হালকা সাদা দেখা যাচ্ছিল, আমার নিচে একটু নিচের দিকে একটু ডিপ ডিপ। এখন ভার্টিক্যাল দেওয়ার সঙ্গে সঙ্গে কি হয়েছে, আমার উপরে একটা কি ফুল ডিপ হয়ে গেছে, নিচে কি হালকা সাদা সাদা হয়ে গেছে, ঠিক আছে। এইগুলো আপনাদের ব্যাকগ্রাউন্ড, এখানে নানা রকম ফাইল ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, আপনার চাইলে এইগুলো কি ইউজ করতে পারবেন, ঠিক আছে।
দেখেন নানা রকম ব্যাকগ্রাউন্ড আছে, সব ব্যাকগ্রাউন্ডই এডিটেবল। আপনারা চাইলে পর আপনাদের মন মর্জি মতো ডিজাইন করতে পারবেন। সরি ভাইয়া, ভাইয়া ওই বলেন। যে বুকমার্কসের ওইটা একটু দেখাবেন। ব্লু কালার, বুকমার্কস, এডিট বুকমার্কস। ও বুকমার্ক কিভাবে ক্রিয়েট করবেন? হ্যাঁ কি লিখে সার্চ দেব? আচ্ছা হাই লিখে সার্চ দেব। হাই ধরেন, ঠিক আছে, এটা একটা আর কি বুকমার্ক করবো ওয়েবসাইট। এই যে দেখেন, এখন আপনারা কোন ব্রাউজার ইউজ করেন সেটা তো ভাই আমি বলতে পারতেছি না। আমি যেহেতু ক্রোম ইউজ করি, আমি ক্রোম থেকে দেখাইতেছি, ঠিক আছে। এই দেখেন স্টার আইকন দেওয়া আছে, এই স্টার আইকনে ক্লিক করার পর দেখবেন এখানে সরাসরি বুকমার্ক বার লেখা থাকবে। এখানে ডানে বামে কোথাও চিপা চাপায় না ক্লিক করে ডাইরেক্ট মোড়ে ক্লিক করবেন। এই দেখেন আপনাদের বুকমার্ক লেখা থাকবে, দাঁড়ান সব ঢুকায়নি ভিতরে, এক মিনিট। এখন সময় দুপুর 12:30। 30 হ্যাঁ ঠিক আছে, বুকমার্ক থাকবে, ঠিক আছে, আপনাদের বুকমার্ক থাকবে, এরকম আসবে। আসার পরে কি করবেন, বুকমার্ক বারের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে এই জিনিস দেখবেন নিউ ফোল্ডার। নিউ ফোল্ডার ক্লিক করার সাথে দেখবেন আপনাদের এখানে নিউ ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। আমার তো এখানে অনেক ফোল্ডার আছে, ঠিক আছে। আমি হাই নামে আর একটা ফোল্ডার ক্রিয়েট করি, হাই। দেন কি করবো, বাইরে ক্লিক করবো, মানে এর ভিতরে ক্লিক করবো, হাই হাই। এখন সেভ। আবার কি পারমিশন স্যার শেষ বেলায়? মাহি ভাই, আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই। কি পরিমাণ বৃষ্টি নামতেছে ভাই? ভাই, মাত্র আসলাম ভাই, সরি ভাই। হ্যাঁ ভাই, বৃষ্টি নামতেছে মনে হচ্ছে খুব প্রচুর পরিমাণে আপনার এখানে। জি ভাই, বৃষ্টি নামতেছে, বৃষ্টি। হ্যাঁ আমার এদিকে বৃষ্টি নামতেছে, একদম আকাশ কালো হয়ে আসছে, কিছুক্ষণের মধ্যে হয়তো শুরু হবে। আচ্ছা ঠিক আছে ভাই, এখন মাইক্রোফোনটা মিউট করে দেন। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। ওকে ভাই, মোস্ট ওয়েলকাম। আচ্ছা যেখানে সেটা কি বুকমার্ক করা হয়ে গেছে, ঠিক আছে। এখন দেখি আপনাদের যদি এখানে না থাকবে না অবশ্যই, ঠিক আছে। আচ্ছা নতুন করে একটা ক্রিয়েট করে দেখাই দিই। আচ্ছা দেখেন আমার এখানে কিন্তু কোনো বুকমার্ক নাই, ঠিক আছে। আমার এবারে কিন্তু আচ্ছা এগুলো সবই সরাই দেয়, বুকমার্ক কি হলো যায় না কি জন্য। আচ্ছা আপনাদের বুকমার্ক বারটা থাকবে না, ঠিক আছে। এই জন্য কি করতে হবে, ডান পাশে ক্লিক করতে হবে, বুকমার্ক বারে ক্লিক করতে হবে, এখানে শো বুকমার্ক বার, ঠিক আছে। আপনার ক্রোম ইউজ করেন কিংবা ফায়ারফক্স অপেরা মিনিতে সেটিংয়ের ভিতরে ঢুকলে পাবেন শো বুকমার্ক। এটা হচ্ছে আমার বুকমার্ক বার, ঠিক আছে। এখন ধরেন হাই লিখে সার্চ দেই, এই চাই হয়ে গেল। তুরস্কে এইখানে আবার হাই তো অন্য একজন আসছে, ঠিক আছে। এখন কি করব, আচ্ছা হাই না সফট আইকনে করি, SOFTICONS সফট আইকনস লিখে সার্চ দেই, এই যে চলে আসছে softicons.com। আমি এখন এই যে ওয়েবসাইটটা সেটাকে কি করব, বুকমার্ক করব। এগুলো আমার দরকার নাই, সো ডিলিট করে দিই। ট্রান্সলেটরও দরকার নাই, ট্রান্সলেটর আমি এখান থেকে এক্সটেনশন অ্যাড করে নেবো, ঠিক আছে। কি করবো, বুকমার্ক করবো। এখানে দেখেন স্টার অপশন আছে, বুকমার্ক বার, এই যে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন বুকমার্ক বার লেখা আছে, ডান দিলে কি হবে, ডান দিয়ে দেখি, দেখেন ডান দেওয়ার সঙ্গে সঙ্গে কি আমার বুকমার্ক বার এইখানে চলে আসছে, দেখছেন সফট আইকন। এখন আমরা এখানে ক্যানভা লিখি, CNVA। এখন আর একটা অপশন আছে কি বুকমার্ক করার জন্য, এই দেখেন তালা, ঠিক আছে। এটাকে বলে SSL সার্টিফিকেট। আর SSL সার্টিফিকেট কি সেটা অনেক দূরের ক্লাস, আমরা সেটা পরে বিস্তারিত জানবো। এটা ধরে টান দিয়ে নিচে আবার কি স্যারে কেউ কিছু বললেন? আমরা কি করব, কি হলো, এইটাকে ধরবো, ধরার পর ড্র্যাগ এন্ড ড্রপ, এখানে ডাইরেক্ট সারিয়ে দিতে পারি, ঠিক আছে। দেখেন আমার এখানে সফট আইকন আছে, ইয়াও আছে। আমাদের দরকার হলো ফোল্ডার, এখানে ফোল্ডার ক্রিয়েট করবো, এইভাবে না। এখন কি করব, বুকমার্ক করব, ক্লিক মোর, এই দেখেন মোর লেখা আছে, মোরে ক্লিক করবো। ক্লিক করবো, এই যে বুকমার্ক বাইরের উপর ক্লিক করা আছে, নিউ ফোল্ডার। এখন সফট আইকন, এটি কিসের ভিতর আর কি, ইমেজ রিলেটেড
কারণ কি আমি যখন ক্যানভায় কি করতেছি ছবি বানাই দিছি একটা টেমপ্লেট ব্যাকগ্রাউন্ড ইমেজ যেটা বলে না ডিজাইন করছি ডিজাইন করার ভিতর কি কি লাগতেছে আমার সব টাইকন লাগতেছে ক্যানভা লাগতেছে ইমেজ রিলেটেড যা আছে সব লাগতেছে এই জন্য কি লিখবো এটার নাম ইমেজ লিখবো IMAGE ইমেজ ঠিক আছে ধরেন আমি বানাইলাম ইমেজ দেন সেভ দেখেন ইমেজ নামে আমার একটা এখানে ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে দেখছেন হলুদ ইমেজে ক্লিক করলে পরে এখানে কি সরাসরি ক্যানভা চলে আসতেছে আমি এখানে আবার সরি সফট আইকন চলে আসতেছে ক্যানভা লিখে সার্চ দেই এখন কি করব সেভ দিলে পরে কি এখানে ফোল্ডার সিলেক্ট করার অপশন আছে দেখেন ইমেজ আপনি যদি এখন বুকমার্ক সেভ দেন বুকমার্কে দিলে পরে সরাসরি বুকমার্কে চলে আসবে আমার বুকমার্কের দরকার নাই রাইট এটা সিলেক্ট করবো ক্লিক করার পর রাইট বাটন প্রেস করে ডিলিট আমার কি করতে হবে ইমেজ যে ফোল্ডার আছে আমি ফোল্ডারের ভিতরে ঢুকাবো এই জন্য কি দেন আবার ক্লিক করবেন বুকমার্ক বার না চুজ কিংবা আদার কোনো কিছুই না সরাসরি ইমেজের ভিতর সেভ এখন ইমেজ তো বুঝলাম আমি এখানে কি করবো সোশ্যাল মিডিয়া নামে একটা ফোল্ডার বানাবো এখন ফোল্ডার বানানোর জন্য কি করতে হবে ক্লিক আবার মোর এখানে ক্লিক করবেন তখন কিন্তু ইমেজে ক্লিক করবেন না দেখেন ইমেজের উপর যদি সিলেক্ট করা থাকে ক্লিক করলে কি হবে ইমেজের ভিতরে ফোল্ডার হয়ে যাবে দেখেন আপনারা কিন্তু এখানে আসেন ইমেজে ক্লিক করেন ইমেজের ভিতর নিউ ফোল্ডার নামে আর একটা ক্রিয়েট হয়ে গেছে ঠিক আছে এই জন্য কি করতে হবে আমার এখানে হ্যাঁ ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে মোর আমরা বুকমার্কে ক্লিক করবো আবার বুকমার্কে ক্লিক করার পর এখানে ক্লিক করবো লিখবো সোশ্যাল মিডিয়া SOCIAL সোশ্যাল MIDEA আচ্ছা সোশ্যাল মিডিয়া ঠিক আছে লিখবো লেখার পরে সেভ এখন দেখেন ইমেজের পরে কি আমার সোশ্যাল মিডিয়া নামে আরেকটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে দেখছেন যদি এর ভিতর কিছু অ্যাড করা না যেহেতু নিউ ট্যাব আমি করছি এখানে সরাসরি টুইটার লিখে সার্চ দেই টুইটার সার্চ আমি এটা কি করবো টুইটার এই যে পেজ আছে এটাকে বুকমার্ক করবো এখানে ক্লিক এখন দেখেন সোশ্যাল মিডিয়া দেখাইতেছে আমরা চাইলে পরে কি সোশ্যাল মিডিয়া সিলেক্ট করবো আর যদি এখানে ক্যানভা থাকতো ক্যানভার ক্ষেত্রে কি করতাম ক্লিক করার পরে ইমেজ এটা সোশ্যাল মিডিয়া ঠিক আছে দেন ডানে ক্লিক করলে পরে দেখতে পারবেন এখানে নিউ ট্যাব নামে একটা ছিল ব্ল্যাঙ্ক পেজের উপর ফোল্ডার বানাইছে এই জন্য চলে আসছে এখন দেখেন কি এখানে টুইটার চলে আসছে দেখছেন এভাবে কি আপনাদের নিত্য প্রয়োজনীয় যে ওয়েবসাইটগুলো থাকবে আপনারা প্রথমে কি করবেন নোট করবেন যুদ্ধ করতেইছে আবার কি নোটিফিকেশন আগে কি করবেন নোটপ্যাডে রাখবেন রাখার পর আপনার যেখানে দরকার সেখানে কি করবেন বানান কি রাখবেন রাখার পর আপনার যে রিলেটেড হবে সেই রিলেটেড কি করবেন বুকমার্ক বার ক্রিয়েট করবেন ঠিক আছে আমার হাই কোথায় গেল এখানে এই দেখেন হাইয়ের ভিতর কিন্তু এই পেজটা চলে আসছে আমরা অন্য একটা ট্যাব নিই দেখেন ফোল্ডার বানাইতে কিন্তু ক্লাস টাইমের পর আর কোনো ফোল্ডার দেখা যাইতেছে না আমার বুকমার্ক বারে এরপরেও কিন্তু আছে দেখেন আরও একটা অপশন দেওয়া আছে ডান দিকে এখানে ক্লিক করেন দেখেন এখানে আরও ফোল্ডার আছে ক্লাস টাইম আছে টেনার লিঙ্ক আছে এখন হাইতে ক্লিক করে দেখি ওই পেজটা আছে কিনা যেটা আমি বুকমার্ক করছিলাম হ্যাঁ কি ব্যাপার হাই লিখে সার্চ দিলাম এখানে একরকম আসে ওইখানে আর একরকম আসে আচ্ছা যাই হোক আমার কি এখানে চলে আসছে আমার এই ফোল্ডার আর এই বুকমার্কের দরকারই নাই ডাইরেক্ট ডিলিট এখন বুঝতে পারছেন কিভাবে বুকমার্ক করতে হয় ভাইয়ারা আপুরা জি ভাই বুঝতে পারছি এটা একটা ক্লাসরুম খুললে ভালো হতো ক্লাসরুম ও বুঝতে পারছি